তো চলেন, আমাদের রেকর্ডিংটাকে অন হয়ে গেছে, আমরা স্ক্রিন শেয়ারে চলে যাব এবং আজকে আমরা কি ক্লাস করব এই সম্পর্কিত A to Z আমরা দেখব। ওকে, সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই এবং আমরা যদি আমাদের একটু ই কমার্স যে মডিউলটা আছে, অর্থাৎ ই কমার্স যে মডিউলটা আছে এইটাতে যাই, তাহলে আমরা দেখতে পারবো আমরা গত ক্লাসে ই কমার্স ওয়েবসাইট কি এবং কিভাবে কাজ করে এবং হচ্ছে ই কমার্স প্লাগইনটা ইনস্টল করছি, তাই না? আমরা এই জিনিসগুলো করে ফেলছি। আজকে আমরা জাস্ট বেসিক যে সেটিংসটা ই কমার্স প্লাগইন ইনস্টল করার পর না করলেই যেটা না, ওই জিনিসটা আমরা দেখব। পাশাপাশি সিম্পল প্রোডাক্ট কিভাবে পোস্ট করতে হয়, ভার্চুয়াল প্রোডাক্ট কিভাবে পোস্ট করতে হয় এবং ডাউনলোডেবল প্রোডাক্টটা কি, এগুলা কিভাবে পোস্ট করতে হয়, গ্রুপ প্রোডাক্ট কিভাবে পোস্ট করতে হয়, অ্যাফিলিয়েট প্রোডাক্ট কিভাবে পোস্ট করতে হয়, এই জিনিসগুলা এখান পর্যন্ত আজকে আমরা দেখার চেষ্টা করবো। এবং ভেরিয়েবল প্রোডাক্টে একটু ভিন্ন, সো এটা আমরা পরের ক্লাসে দেখব। এরপর আমরা পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন, অর্থাৎ আমরা একটা কিছু কিনবো, সো সেটার পেমেন্ট করতে হবে না, এই জিনিসগুলো মানে A to Z দেখবো। যদিও এগুলো আজকে না, অন্যান্য ক্লাসে হবে। ই কমার্স ওয়েবসাইট ডিজাইন লাইভ প্রজেক্ট A to Z আমাদের দেখা হবে, কাস্টমাইজেশন, আরও অনেক ক্লাস আসবে। সো আজকে চলেন আমরা বেসিক সেটিংস থেকে শুরু করে দিই। সো আমরা আমাদের বেসিক যে ওয়ার্ডপ্রেসটা এইটাতে আমরা চলে আসছি এবং আমাদের পুরা সাইটটা নিট অ্যান্ড ক্লিন, এইটা আপনারা দেখে বুঝতে পারতেছেন, তাই না? আমার স্ক্রিন কি শেয়ার আছে? একটু সবাই বলবেন। জি দাদা, শেয়ার আছে। শেয়ার আছে। ওকে, সো আমার ওয়েবসাইটটা দেখেন পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন একটা ওয়েবসাইট। এবং আমাদের ওই ই কমার্স যে প্লাগইনটা আছে, অর্থাৎ আমি যদি নতুনদের উদ্দেশ্যে একটু কমার্স প্লাগইনটা দেখাই, অর্থাৎ ecommerce.com-এ গেলে এই যে এইটা হচ্ছে ই কমার্স প্লাগইনের লোগো, এই যে এইটা, হ্যাঁ। এবং এইটা হচ্ছে ই কমার্সের যে নীল কালারটা হচ্ছে, এটা কি বলে, বেগুনি কালার নাকি যেন, এটা হচ্ছে ই কমার্সের ব্র্যান্ডিং কালার। ওকে, আর আমরা যদি একটু ই কমার্স লোগোতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আগে মূলত ই কমার্সটা ছিল এই যে এইটা লোগো, এই যে এইরকম লোগো ছিল, এইরকম লোগো ছিল, কিন্তু কালার চেঞ্জ করে ওরা এই যে ডাব্লিউ, এই সংক্ষিপ্ত এই যে এইটা লোগো বানাইছে, বুঝতে পারছেন? আমরা যদি ইমেজে যাই তাহলে এই যে এইটাকেই লোগো বানাইছে এরা ই কমার্সে। সো আমরা ই কমার্সের সঙ্গে পরিচিত হইলাম, ই কমার্সের লোগোটা কি, এবং এইটা আমরা ইনস্টল করছি। গত ক্লাসে আমরা দেখছি, যার কারণে এই যে এই কার্ট, চেকআউট, মাই অ্যাকাউন্ট, শপ, এই ধরনের পেজগুলা অটোমেটিকলি ই কমার্স থেকে চলে আসছে। আমরা কিন্তু কোনো পেজ ক্রিয়েট করি নাই, বাট এগুলা অটোমেটিকলি চলে আসছে। তোমরা যারা নতুন পেইড ব্যাচের স্টুডেন্ট, বুঝতেছো কথাগুলা? হ্যাঁ ভাই, বুঝতে এই জিনিসগুলো কোথা থেকে আসলো? এগুলো ই কমার্স ইনস্টল করার কারণে চলে আসছে। আমরা যদি চেকআউটে যাই, চেকআউটে গেলে আমাদের চেকআউট পেজটা দেখাবে, হ্যাঁ। আমরা যদি কার্ট মাই অ্যাকাউন্টে যাই তাহলে আমাদের মাই অ্যাকাউন্ট পেজটা দেখাবে। এই যে মাই অ্যাকাউন্ট পেজটা মূলত এই যে এইরকম হবে। এখানে অর্ডার কতগুলো তোমার থাকবে সেই জিনিসগুলো দেখাবে, ডাউনলোড কয়টা করছো প্রোডাক্ট এগুলা থাকবে, তোমার অ্যাড্রেস থাকবে, অ্যাকাউন্ট ডিটেলস থাকবে, মানে একটা অ্যাকাউন্ট আর কি। হুম, সো যাই হোক, এবং এই সব পেজের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে ওই যে কালকে বলছিলাম না যে ই কমার্স ওয়েবসাইট একটা হচ্ছে দোকান, এই সব পেজের কারণেই মূলত আমরা ই কমার্স ওয়েবসাইটটাকে দোকান বলতে পারি, কারণ এই যত প্রোডাক্ট আমরা পোস্ট করব সব এই সব পেজের মধ্যে চলে থাকবে। ক্যাটাগরি অবস্থায় যদিও ভিন্ন থাকবে, বাট সব পেজের আন্ডারে থাকবে, বুঝতে পারছো? চলো, ওকে, চলো আমরা আজকে আমরা বেসিক সেটিংটাকে করে ফেলি। এর জন্য আমরা ইয়াতে আসলাম, কি বলে, আমরা ড্যাশবোর্ডে আসলাম। এখান থেকে আমরা এই যে ই কমার্স এখানে হোভার করলে দেখতে পারতেছো যে নিচে একটা সেটিংস বাটন আছে। এই যে অর্ডার, কুপন, এগুলা কাস্টমার, এগুলা কিছু বোঝার দরকার নাই, জাস্ট আমরা দেখবো যে এখানে একটা সেটিংস আছে। চলো আমরা সেটিংসটাতে ক্লিক করি। আমি এটা লোড হতে হতে আমি একটা কাজ করে নিই, আমার আগে যে ক্লাসটা ছিল এটা ডিলিট করে নিই, বিকজ আমার স্টোরেজ সমস্যা মেবি আছে। সো স্টোরেজ সমস্যা থাকলে অর্ধেক ক্লাসে রেকর্ড বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা হবে না ভাইয়া। এটা এখন করতেছে না, রেকর্ডিং করতেছে না ওইটা। ও সরি সরি সরি, ওকে, যাই হোক, চলো। সো এইখানে যখন আমরা এই যে সেটিংসে ক্লিক করলাম ই কমার্স থেকে, তখন দেখো এই যে জেনারেল, অর্থাৎ আমরা আজকে জেনারেল সেটিংটা দেখবো না। এই যে প্রোডাক্ট, শিপিং, পেমেন্ট, অ্যাকাউন্ট প্রাইভেসি, মেইল ইন্টিগ্রেশন, সাইট ভিজিবিলিটি, পয়েন্ট অ্যান্ড সেল, অ্যাডভান্স, এগুলো আমরা পরে দেখবো। এগুলো একটু অ্যাডভান্স, এগুলো আমরা পরে দেখবো। আমরা এই যে জেনারেলের মাধ্যমে এই সেটিংস থেকে, ই কমার্সের সেটিংস থেকে জেনারেলের যত সেটিংস আছে এই জিনিসগুলো আমরা A to Z দেখে নিব। এবং এই জিনিসটা মানে যদিও অনেক ইজি, বাট এই জিনিসটার মধ্যে কিছু জিনিস বোঝার আছে। ওকে, সো চলো আমরা এই জিনিসগুলা কনফার্ম হই যে এগুলা কি করতে হবে।
এখন কথা হচ্ছে আমার তো একটা দোকান আছে তাই না, আমার ই-কমার্স ওয়েবসাইটটা হচ্ছে বা ই-কমার্স ওয়েবসাইটটা হচ্ছে আমার একটা বিজনেস প্রতিষ্ঠানের ওয়েবসাইট, এইটা হচ্ছে আমার একটা দোকান। সো আমি দোকানে যদি আমি একটা দোকানে যদি জিনিস রাখি বা মাল রাখি, সো ওই দোকানের অবশ্যই একটা অ্যাড্রেস থাকে বা একটা ঠিকানা থাকে, থাকে না? সো একটা জি দাদা। ঠিকানা তো থাকবে, হ্যাঁ ভাই। সেই ঠিকানাটা আমাদের এই অ্যাড্রেস লাইনে দিতে হবে। আমি আমার দোকানটা দেই, আমার ঠিকানাটা হচ্ছে দর্শনা রেলগেট রংপুর এবং এর জিপ কোডটা 5400। হ্যাঁ, আমি চাইলে আমি দর্শনা রেলগেটটাই দিয়ে দিলাম, শুধুমাত্র আমার মেইন ঠিকানাটা। আপনি চাইলে অ্যাড্রেস 2 এ আরও একটা ঠিকানা দিতে পারবেন। ধরেন আপনার আরও একটা শপ আছে যেইটা আপনার রংপুর মেইন টাউনের ভিতর আছে বা রংপুরের বাইরে আছে, গাইবান্ধা জেলাতে আছে বা বগুড়া জেলাতে আছে বা হচ্ছে রাজশাহীতে আছে, এমন কিছু থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আপনারা অ্যাড্রেস 2টাতে অ্যাড্রেস 2 নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবেন। বাট সচরাচর একটা অ্যাড্রেসই মানুষ দিয়ে রাখে। একটু মিউট করে। দাদা আমার যদি এখানে 3টা শপ থাকে সেই ক্ষেত্রে অ্যাড্রেস কিভাবে দিব? এখানে 2টাই অপশন আছে, তুমি 3টা দিতে দিতে পারবা না। 3টা দিতে পারবা তোমার ওই যে কন্টাক্ট যে অ্যাড্রেসটা আছে না, কন্টাক্ট পেজ, ওখানে ওর নিচে তুমি হ্যাঁ, তোমার হ্যাঁ। অ্যাড্রেস দিতে পারবা। আচ্ছা। ওকে, মিউট করে রাখো। আচ্ছা, এরপর আমরা দেখেন এই যে সিটিটা আমাদের অটোমেটিক নিয়ে নিছে, বাট যদি না নেয় আপনারা আপনাদের সিটিটা দিয়ে দিতে পারবেন। ধরেন আমি আমার এই দর্শনা রেলগেটটা কোন জায়গার মধ্যে পড়ে, রংপুরের মধ্যে পড়ে। সো চলেন আমি এখানে রংপুর দিয়ে দিই, রংপুর দিয়ে দিলাম। অর্থাৎ আমার ঠিকানা হচ্ছে দর্শনা রেলগেট রংপুর, রংপুরের ভিতরে এইটা আমার হচ্ছে অ্যাড্রেস। এবার আমি আমার এই যে স্টেট অ্যান্ড কান্ট্রি অ্যান্ড স্টেট, অর্থাৎ এইটা কি আমার কান্ট্রি কি হচ্ছে বাংলাদেশে নাকি হচ্ছে বাহিরে। আমি যদি এখানে ধরো নিউ ইয়র্ক লিখি, নিউ ইয়র্ক লিখি, সরি, বা এই যে নিউ ইয়র্ক, হ্যাঁ, এই যে ইউনাইটেড স্টেট ইউএসএ নিউ ইয়র্ক, আমি যদি এখানে নিউ ইয়র্ক লিখি তাহলে নিউ ইয়র্ক হবে। সো আমি যদি এখানে আরও অন্যান্য লিখি, কান্ট্রি লিখি, কান্ট্রি হবে। মানে আমাদের ক্লায়েন্টের তো আর আমরা যারা বাইরের ক্লায়েন্টের কাজ করব তাদের তো আর বাংলাদেশ ঠিকানা হবে না, তারা অবশ্যই তোমাদেরকে তাদের অ্যাড্রেস, ঠিকানা, সিটি সব কিছু দিয়ে দিবে, তাই না? সো তোমরা সেই ঠিকানা অনুযায়ী এই জিনিসগুলো ফিল আপ করবা। এবার যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, সো আমরা কি করব, বাংলাদেশ বাংলাদেশ রংপুর সিলেক্ট করে দিব। বাংলাদেশ, আমি একটু স্ক্রল করি, এই যে এখানে দেখো বাংলাদেশের মধ্যে যত বিভাগ আছে, যত জেলা আছে, সবই তুমি এখানে দেখতে পারবা। এই যে বাগেরহাট, বান্দরবান, বরগুনা, বরিশাল, বগুড়া, ভোলা, চাঁদপুর, সব কিছু, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, এই টু জেড, যে গাইবান্ধা আমার জেলা, গাইবান্ধা, গাজীপুর, সব কিছু এখানে দেখতে পারবা। সো আমি এটা দিচ্ছি, আমি এটা রংপুর দিয়ে দিব। চলো আমরা রংপুরটা খুঁজে বের করি, ভালো করে এই জায়গাগুলো দেখবা। এই যে বাংলাদেশ রংপুর, ওকে। আমার এই যে রংপুরের জিপ কোড কত, আমি যেখানে থাকি এটা 5400 জিপ কোড, আমি 5400 দিয়ে দিলাম। আপনাদের জিপ কোডটা কিভাবে বের করবেন, ধরেন আপনারা যারা বরিশাল আছেন, তো বরিশাল জিপ কোডটা কত, বরিশাল বানান কি, আচ্ছা যাই হোক, বানান ভুল হবে কিছু দেখার নেই। বরিশাল জিপ কোড, আমরা যদি বরিশাল জিপ কোডটা লিখি, এই যে বরিশাল জিপ কোড। সো এখন বানান ঠিক আছে, বরিশাল জিপ কোড, এই দেখেন বরিশালের জিপ কোডটা গুগলে আমাদেরকে দিয়ে দিবে। যদি এইভাবে আমাদেরকে না দেয়, বা আমরা যদি বরিশাল কোড নাম্বার, সরি এটা ব্রাজিল আসছে, আমরা ধরেন অন্য একটা নেই, ধরেন গাইবান্ধা, বানানে ভুল হয়েছে। গাইবান্ধা জিপ কোড, জিআইপি কোড, আমি যদি গাইবান্ধা জিপ কোডটা লিখি, এই যে আমার গাইবান্ধা জিপ কোড হচ্ছে 5700। এবার হচ্ছে গাইবান্ধা যে পোস্ট কোড, অর্থাৎ এই যে পোস্টাল কোড যেটা, জিপ কোডও ওইটা, বুঝছেন? সেই পোস্টাল কোডে যদি আমি এই যে সরকারি আমাদের যেটা আছে বাংলাদেশের, এখানে আসলে এই যে বরিশাল, সরি গাইবান্ধা সদরের এই যে 5700, তারপরে যে সাদিল্লাপুর, অর্থাৎ এটা একটা উপজেলা, এই যে ইউপিও উপজেলা, এটা 5710, মানে সব জিপ কোড আমি দেখতে পারতেছি। এরকম করে ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে, এবং আপনাদের নিজেদের ক্ষেত্রে আপনাদের নিজেদের এলাকার জিপ কোডটা দিয়ে দিতে হবে। ওকে, এইবার চলেন জেনারেল অপশনে আসি। এইখানে আসলে আমরা সেলিং লোকেশন দেখতে পারবো। এখন আমরা এখানে দেখেন 3টা অপশন দেখতে পারতেছি, একটা সেল টু অল কান্ট্রিজ, এক্সপেক্ট ফর আবার সেল টু স্পেসিফিক কান্ট্রিজ। এই 3টার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। এই 3টার মধ্যে ভিন্নতা কি, আমরা যদি প্রথমটাকে সিলেক্ট করি তাহলে হবে কি, আমরা সারা বিশ্বে, মানে পৃথিবীর সারা বিশ্বে বা সবগুলো দেশের মধ্যে আমরা আমাদের প্রোডাক্টটা সেল দিতে পারবো বাংলাদেশ থেকে,
শিপিং মানে কুরিয়ারের মাধ্যমে। বুঝতে পারছো? জি দাদা। আমরা যদি এই নিচেরটা সিলেক্ট করি তাহলে আমরা এই যে মানে নিচের কান্ট্রিটাকে সিলেক্ট করি তাহলে আমরা সব জায়গাতেই সেল দিতে পারবো, কিন্তু নিচের কিছু জায়গা আমরা বাদ মানে কিছু কিছু দেশকে আমরা বন্ধ মানে মানে রেস্ট্রিকশন করে দিতে পারবো। ধরো আমি যদি এইটা সিলেক্ট করি তাহলে যে শিপ টু অল কান্ট্রি, আমি এখান থেকে শিপ টু অল কান্ট্রি যেটা হোক আমি সিলেক্ট করে দিতে পারবো। ওকে, আমি যদি এখান থেকে শিপ টু এই যে এই 2 নাম্বার সিলেক্টটা দিয়ে 2 নাম্বারটা সিলেক্ট করি মানে অল কান্ট্রিজ এক্সপেক্ট ফর, সো এটা যদি আমি করি তাহলে আমি চাচ্ছি যে এই এক্সপেক্টেড আমি চাচ্ছি অল কান্ট্রি হবে, বাট এইটা হবে না, এই যে কান্ট্রিটা সিলেক্ট করছে এইটা হবে না। আমি চাচ্ছি আরও কয়েকটা হবে না, সবগুলোই হবে, বাট এই যে যতগুলোকে আমি সিলেক্ট করে দিব এই কান্ট্রিগুলোতে আমার প্রোডাক্ট যাবে না, মানে এগুলা কাজ করবে না, তখন তোমার ওয়েবসাইট ওই কান্ট্রিগুলোকে নিবে না। বুঝতে পারছো? এই 2 নাম্বার অপশনটার মানে এইটাই। আর আমরা যদি 3 নাম্বারটা সিলেক্ট করি, যদি সেল টু স্পেসিফিক কান্ট্রি দেই, তাহলে আমি যেই কান্ট্রিটাকে সিলেক্ট করব ওই কান্ট্রি বাদে অন্য কোনো কান্ট্রিতেই সেল হবে না, মানে ওই কান্ট্রিটাই সেল হবে। যেমন আমি সচরাচর স্পেসিফিক কান্ট্রিটা দেই, কেন দেই? কারণ আমি বাংলাদেশের বিজনেস করি, তার মানে আমার বাংলাদেশেই কাজে লাগবে। আমি তো বাইরের দেশে প্রোডাক্ট পাঠাবো? আমি তো কখনোই বাইরের দেশে প্রোডাক্ট পাঠাবো না। তাহলে আমি কি করব? আমি আমার বাংলাদেশকেই টার্গেট করব। তাহলে আমি কি করব? আমার স্পেসিফিক কান্ট্রিটা দিয়ে নিব এবং আমি এখানে সিলেক্ট করে দিব বাংলাদেশ। বুঝতে পারছো? জি দাদা। এবার আমাদের লোকেশনটা চলে গেল, আমরা কান্ট্রি লোকেশনটা চলে গেল, অর্থাৎ কান্ট্রি যে লোকেশন আমরা এটা করতে পারলাম, মানে কোথায় কোথায় আমরা পাঠাবো না সরি কোথায় কোথায় আমরা সেল দিব না দিব এই জিনিসটা বুঝতে পারলাম। এবার আমরা শিপিং লোকেশন, অর্থাৎ আমাদের কোন জায়গায় আমরা শিপিং করব, মানে কোন জায়গায় আমরা আমাদের প্রোডাক্টটা পাঠাবো, অর্থাৎ শিপমেন্ট করব। শিপমেন্টটা বোঝো না তোমরা? শিপমেন্টটা হচ্ছে যে আমার প্রোডাক্টটা, ধরো আমি বাংলাদেশে আমার কোম্পানি, আমি ইউএসএ তে আমার প্রোডাক্টটা পাঠাবো, যেমন গার্মেন্টস কোম্পানি আমাদের বাংলাদেশে প্রোডাক্ট পাঠায় না, এই যে পাঠানোর যে মাধ্যম এটাকে শিপমেন্ট বলে। বুঝতে পারছো? সো আমি চাচ্ছি, আমি এখানে সিলেক্ট করে দিছি কি আমি স্পেসিফিক কান্ট্রি, তাহলে আমি এখানে অবভিয়াসলি এখানে হচ্ছে শিপ অল কান্ট্রি দিব না, কারণ অল কান্ট্রি দিলে কি হবে তোমার ওই যে সারা দুনিয়ায় দেশে চলে যাবে এবং আমার তো সারা দুনিয়া লাগবে না। এবং হচ্ছে শিপ অল কান্ট্রি সেল টু ইউ, আমি যদি এইটা সিলেক্ট করে দেই তাহলে আমি সব জায়গাতে, এটা তো এইটারও সেম কাজ, সব কান্ট্রিতেই সেল দিতে পারবো আমি যেটা মনে চাচ্ছি আর কি। এবং এইটা যদি সিলেক্ট করি তাহলে আমি সবগুলাতেই পারবো, কোনো বাধা বিপত্তি লাগবে না, আমি চাইলেও যাবে না চাইলেও যাবে। শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি এইটা সিলেক্ট করি, তখন এই যে আমি এই যে আবারও সিলেক্ট করার জন্য বাংলাদেশটা দিতে পারবো। যেহেতু আমি কি করছি, শিপ টু স্পেসিফিক কান্ট্রি দিছি, তার মানে আমার শিপিংটাও স্পেসিফিক কান্ট্রিতেই হবে, তাই না? আমি যদি এখানে অল কান্ট্রি দিতাম তাহলে আমি এখানে এক্সট্রা শিপিং কান্ট্রিগুলো দিতে পারতাম যে আমি ওই জায়গাগুলোতে প্রোডাক্ট পাঠাবো। হ্যাঁ, আর যদি আমি এই যে ডিজেবল শিপিং এবং শিপিং ক্যালকুলেশন দিয়ে দিই, তখন কি হবে, তোমার এই যে শিপিং মেথডটা, এই যে ক্যালকুলেশনটা ডিজেবল হয়ে যাবে, মানে তুমি যেখানে পাঠাতে চাচ্ছ সেই জায়গাগুলো তোমার সিলেক্ট করা লাগবে না, শুধু বাংলাদেশের মধ্যেই তুমি মানে অটোমেটিকই পাঠাতে পারবা, মানে তোমার এই যে লোকেশন বেজে পাঠাতে পারবা। বুঝতে পারছো? সো আমি এখানে স্পেসিফিক কান্ট্রি দেই এবং বাংলাদেশ সিলেক্ট থাক, এইটাই থাক। তাহলে তোমরা এই এতটুকু সেটিংস বুঝতে পারছো? এই যে লোকেশন ভাই ভাই এটা করতে কি ডোমেন হোস্টিং কিছু কিনা লাগবে? তুমি কাজ করতেছো কিসে? ওয়ার্ডপ্রেসে না? হ্যাঁ ভাই ওয়ার্ডপ্রেসে। তোমার ওয়ার্ডপ্রেসে তো ডোমেন হোস্টিং আছে, তাহলে তুমি ওয়ার্ডপ্রেসে কেন ডোমেন হোস্টিং কেন ইউজ করবা? তোমার তো অলরেডি ডোমেন হোস্টিং আছে, সেইটার উপরেই তুমি ডিজাইন করতে পারতেছো। ডোমেন হোস্টিং এর উপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করছো, তারপরেই তো ডোমেন হোস্টিং মানে করতে পারতেছো, ওই যে সেটিং গুলো করতে পারতেছো। তোমার যদি ডোমেন হোস্টিং না থাকে তাহলে তো তুমি কাজই শুরু করতে পারবা না। লোকাল দিয়েই তো করতেছি। হ্যাঁ, ওই লোকালের কথাই বলতেছি আমি তো লোকাল দিয়ে করতেছি। আচ্ছা, ডিফল্ট কাস্টমার লোকেশন। এখন এই ডিফল্ট কাস্টমার লোকেশনটা একটু বুঝে যাই, চলো। এখানে এই নো লোকেটেড, আগে আমাদের এত কিছু ছিল না, আমাদের জাস্ট এই যে এইটা ছিল, এইটাও ছিল না আগে, অনেক আগে 2-4 বছর আগে আমাদের এই যে স্পেসিফিক কান্ট্রিটাও ছিল না, এখানেই সব সিলেক্ট করা যাইতো। সেই যে ডিফল্ট কাস্টমার লোকেশন, এইটা তোমরা চাইলে হচ্ছে নো লোকেট বাই ডিফল্ট এইটা দিতে পারবা, চাইলে হচ্ছে সব কান্ট্রি রিজিয়ন, অর্থাৎ এইটাই মূলত থাকে। কেন থাকে? বিকজ হচ্ছে আমার লোকেশনটা বাংলাদেশে, সো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার রিজনটাও বাংলাদেশ হবে, তাই না? সো সেই হিসেবে এটা সব কান্ট্রি রিজন, অর্থাৎ বাংলাদেশ
যেটা অটোমেটিক সেটা ধরে নেবে। সো এইটাই এটা বলছে। এবার ইনেবল ট্যাক্স, অর্থাৎ আমি হচ্ছে এটা যদি অন করে দেই তাহলে কি বলছে যে রেট উইল বি কনফিগারেবল অ্যান্ড ট্যাক্সেস উইল বি ক্যালকুলেশন ডিউরিং চেক আউট। অর্থাৎ তোমার প্রোডাক্টটা যখন পারচেস করবে, যেমন তোমরা আমার কোর্সগুলো কিনো না, সো পারচেস করার সময় আমার ওই প্রোডাক্টের উপরে কোনো ট্যাক্স বসবে কিনা, অর্থাৎ কোনো ভ্যাট বসবে কিনা, বুঝতে পারছো না, এক্সট্রা কয়েক পার্সেন্ট ভ্যাট বসবে কিনা, এই জিনিসটারই অপশন এটা। তোমরা চাইলে এটা অন করে দিতে পারবা, চাইলে এটা অফ করে দিতে পারবা। বাট যাদের প্রোডাক্টের ভ্যাট লাগে তারা এটা অন করে দেয়, যারা ভ্যাট রাখে না তারা এটা অফ করে দেয়। সো আমি ধরো অন করে দিলাম, এটা আমার ম্যান্ডেটরি। হ্যাঁ, এই যে ইনেবল কুপন, এখন এই ইনেবল কুপনটা কি? এই যে তোমাদেরকে আমরা অনেকেই লোভনীয় অফার দেই না, বা অনেক কোম্পানি তোমাদেরকে অফার দেয় না, যে হচ্ছে আমার কোর্সের আর মাত্র 2 দিন বাকি আছে, এই কুপনটা ইউজ করলে তোমরা 500 টাকা অফার পাবা, এইরকম একগুলা অফার দেয়া হয় না? বা হচ্ছে কোনো যদি প্রোডাক্ট তোমরা ই কমার্সে বা দারাজে যদি কিনতে যাও, দারাজে বলে না যে 99 ক্যাম্পেইন চলতেছে বা 10 ক্যাম্পেইন চলতেছে, এই কুপনটা বসাও তাহলে তোমার 2000 টাকা সাশ্রয় হবে, 10,000 টাকার প্রোডাক্টে তুমি 8,000 টাকা কিনতে পারবা, এই কুপন কোড বসাইলে তুমি 2000 টাকা সাশ্রয় পাবা। এই যে মাধ্যমটা, এই মাধ্যমটাকেই এখানে এই যে কুপন হিসাবে আমরা পরিচিত পাই, বুঝতে পারছো? এবং এই ক্যালকুলেট কুপন কোড ডিসকাউন্ট স্পেসিফিক, আমি যদি এইটা অন করে দেই তখন আমি কুপন কোডটাকেও ক্যালকুলেট করার অপশন পাবো। সো এটা সব ক্ষেত্রে লাগে না, এটা ডিফল্ট থাক। আমরা এই জিনিসটাও বুঝলাম। এরপরে চলো কারেন্সি অপশন, এই জায়গাটাতে আমরা একটু বুঝি। এই কারেন্সি, এখন কারেন্সিটা হচ্ছে কি, আমার লোকেশনটা কোথায়, বাংলাদেশে না, আমি এখানে বাংলাদেশি বিডিটি টাকাটা সিলেক্ট করে দিছি। আমি যদি চাই যে ইউএস অর্থাৎ আমার ইউএস ডলার, আমি যদি চাই যে আমার ক্লায়েন্ট তো বলবে যে ভাইয়া তুমি ইউএস এর হচ্ছে ইয়া করে দাও, ইউএস এর হচ্ছে কি বলে যে আমার তো কোম্পানি ইউএস, তুমি আমাকে ডলার করে দিবা আমার কারেন্সিটা, তখন এই যে আমি ইউএসএ, এই যে ইউনাইটেড স্টেট ইউএস ডলারে যদি আমি ক্লিক করি, এই দেখো এটা ডলারে রূপান্তর হয়ে যাবে, বুঝতে পারছো? আমি যদি এইটা হচ্ছে ইউরোতে ক্লিক করি, আমি যদি এই যে ইউরোতে ক্লিক করি, এই কারেন্সিটা, এই যে ইউরোর যে ইয়াটা আছে, এই যে ইউরোর যে একটা দেখো ছোট্ট একটা ইয়া দেখতে পাচ্ছ না, ইউরোর এই যে স্যাম্বল, এই যে ইউরো স্যাম্বল, এই যে এই জায়গায় স্যাম্বল দেখতে পাচ্ছ না ইউরোর, এই যে স্যাম্বলটা বসবে। সো আমার তো ইউরো লাগবে না, আমি তো বাংলাদেশি বিজনেস করতেছি, তাই না? সো আমি চাইলে এই যে বাংলাদেশি টাকাটা সিলেক্ট করে দিতে পারবো, বাট তোমাদেরকে ক্লায়েন্ট যেটা বলবে সেটা তোমরা করে দিবা, ওকে? এবং কারেন্সি পজিশন, অর্থাৎ রাইট না লেফট, ওই যে ডাই কমা যেটা আর কি, মানে কারেন্সির পজিশন রাইট থেকে বলবে না লেফটে বলবে, আমরা ডিফল্ট যেটা আছে সেটাই, বাকি যা আছে এইটাই থাকবে, ওকে? সেভ অ্যান্ড চেঞ্জ। এই যে বেসিক সেটিং, যেটা আমি নিজে করলে মানে 10 সেকেন্ড লাগতো না বা 20 সেকেন্ড লাগতো না, সেইটা আমরা পুরোপুরি 17 মিনিট থেকে বুঝাইলাম, যেন তোমরা প্রপারলি জিনিসটা বুঝতে পারো। এই জিনিসটা নিয়ে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, যে কুপন যেটা সিলেক্ট করে না, কুপন তো একটা কোড দেয় না, কোডটাকে আমরা এখানে আগেই বসাই দিতে হবে? আমরা কোডের অপশনটাকে, কুপন কোডের অপশনটাকে জাস্ট অন করলাম, আমরা অপশন এগুলা বসাবো অনেক পরে। ওকে দাদা। আর যেন কি যেন বলতে চাইলে আর কেউ কিছু বলতে চাইলে যেন? ওকে, যাই হোক, চলেন আমরা আমাদের ক্লাসে যাই। এখন আমাদের সেটিং ডান, আমরা এখন আমাদের ভিজিট সাইটটাতে যাই। এখন যাওয়ার পরে দেখলাম আমাদের এগুলো চেঞ্জ হবে না, এটা স্বাভাবিক, কারণ আমাদের চেঞ্জ হবে না, আমরা তো সেটিংস ঠিক করছি, আমরা তো ডিজাইন করি নাই, তাই না? আমাদের ই কমার্স যে সেটিংসটা থাকে, ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য, সেই সেটিংসের জেনারেল সেটিংসগুলো করলাম। সো চলো আমরা তোমাদেরকে আগেই বলে রাখি যে ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য মেইন জিনিসটাই হচ্ছে প্রোডাক্ট। মেইন জিনিসটা কি ই কমার্স ওয়েবসাইটের? প্রোডাক্ট। জিনিসটা কি? প্রোডাক্ট। মেইন জিনিস কি? প্রোডাক্ট। ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট দুটাই একই জিনিস, আর এই ই কমার্স ওয়েবসাইটের মেইন জিনিসই হচ্ছে প্রোডাক্ট। ই কমার্স ওয়েবসাইটের মেইন কাজই হচ্ছে প্রোডাক্টটা বিক্রি করা, সেটা যে কোনো ধরনের প্রোডাক্ট হইতে পারে, অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করা, সেটা ল্যাপটপ হইতে পারে, কম্পিউটার হইতে পারে, পিসি হইতে পারে, মোবাইল হইতে পারে, জিম প্রোডাক্ট হইতে পারে, মধু হইতে পারে, এনি ওয়ান প্রোডাক্ট, বই হইতে পারে, পিডিএফ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ ভাই, জি দাদা। ওকে, চলো তাহলে আমরা স্ক্রিনটাকে আবারও শেয়ার করি।
এখন আমরা এই যে ই কমার্স ওয়েবসাইটের যেটা প্রথম ধাপ, অর্থাৎ আমাদের এখানে প্রোডাক্ট পোস্ট, অর্থাৎ প্রোডাক্ট পোস্ট, এই যে প্রোডাক্ট পোস্ট, এই প্রোডাক্টের মধ্যে প্রথমে আমরা সিম্পল প্রোডাক্ট পোস্টটা দেখব। ওকে, চলো আমরা আমাদের সেটিংস করলাম, ই কমার্স ডাউনলোড, আমরা প্রথমে এইটা ইনস্টল করছি ওয়ার্ডপ্রেস করে, আমরা ই কমার্স ইনস্টল করছি, সব সেটিংস ঠিক করছি, করার পর আমাদের এখন যেইটা করতে হবে সেইটা হচ্ছে প্রোডাক্ট পোস্ট করতে হবে। সো আমি আলিবাবাতে আসছি, আলিবাবাতে আসার পর আমি জাস্ট একটা প্রোডাক্ট ডেমো হিসেবে অন করে রাখছি, এই প্রোডাক্টটাকে আমরা পোস্ট করব। ওকে, সো চলো এইটা করার জন্য কি করব, আমরা যদি একটু নিচে যাই তোমরা দেখতে পাবা যে এখানে প্রোডাক্ট নামের একটা অপশনই আছে। এই জায়গায় প্রোডাক্ট নামের ই কমার্সের নিচে প্রোডাক্ট নামের একটা এই যে অপশন আছে, এই প্রোডাক্ট থেকে আমরা সব ধরনের পোস্টগুলো করে থাকবো। এই জায়গায় যদি আমরা হোভার করি দেখবা যে অল প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, ব্র্যান্ড, ক্যাটাগরি, ট্যাগস, অ্যাট্রিবিউটস, রিভিউ, এই জিনিসগুলা কি একটু চলো আমরা সংক্ষেপে বুঝে আসি এই জিনিসগুলা কি। আমরা যদি এই যে অল প্রোডাক্টে ক্লিক করি, অল প্রোডাক্টের মধ্যে আমাদের ওয়েবসাইটে যত প্রোডাক্ট পাবলিশ করা থাকবে এই অল প্রোডাক্টে গেলে আমরা সেগুলো দেখতে পারবো। আমরা যদি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করি তাহলে কি হবে, আমরা নতুন প্রোডাক্ট পোস্ট করার জন্য প্রস্তুতি নিব। বুঝতে পারছো? আমরা আর এই যে ব্র্যান্ডটা কি, ব্র্যান্ডটা হচ্ছে ধরো আমরা একটা ফোন প্রোডাক্ট হিসাবে ওয়েবসাইটে তুলবো। এখন ফোনটা বা মোবাইল ফোনটার তো একটা ব্র্যান্ড আছে, স্যামসনি, আইফোন, স্যামসাং, টেকনো, তারপর হচ্ছে আরও কি কি যেন ফোন আছে, মোটরোলা ইত্যাদি ইত্যাদি, এই যে গুগল পিক্সেল, এই যে একটা ব্র্যান্ড আছে। ফোন তো ফোনই, কিন্তু ফোনের তো ব্র্যান্ড আছে, তাই না? সো এই ব্র্যান্ডে গিয়ে আমরা এই যে এই ব্র্যান্ডের মধ্যে গিয়ে আমরা সেই ফোন হোক ল্যাপটপ হোক যেইটা যেই ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডের নামটা আমাদের ক্রিয়েট করতে হবে। এরপর আমরা এই যে ক্যাটাগরিটা বুঝবো, এই ক্যাটাগরিটা কি, এখন কথা হচ্ছে কম্পিউটার আর ল্যাপটপ এর মধ্যে পার্থক্য আছে না? ল্যাপটপটাকে যদি আমরা কম্পিউটার বলি তাহলে ওইটা হবে, ওইটা তো আমরা ল্যাপটপ নামেই চিনি, তাই না? জি দাদা। কম্পিউটার যেটা সেটা তো আমরা কম্পিউটার নামেই চিনি, তাই না? জি। কম্পিউটারের ক্যাটাগরি কি হবে? কম্পিউটার। ল্যাপটপের ক্যাটাগরি কি হবে? ল্যাপটপ। ক্লিয়ার? মোবাইলের ক্যাটাগরি তাহলে কি হবে বলো? মোবাইলের ক্যাটাগরি কি হবে? মোবাইল ফোন। ওকে। আর ট্যাগ সম্পর্কে তোমরা ধারণা আছে না, এই যে ট্যাগ সম্পর্কে, এই ট্যাগ আচ্ছা দাদা, ব্লগ পোস্টে দেখেন এই ট্যাগটা কি, জি ওই ক্যাটাগরির মতোই কিছুটা। মানে ধরো আমি স্যামসাং ফোন পোস্ট করছি, সো আমি ট্যাগের মধ্যে রাখলাম যে স্যামসাং ফোন বা স্যামসাং S20 আলট্রা। এই যে ট্যাগটার কাজ কি, ট্যাগটা হচ্ছে তোমার ওয়েবসাইটে একটা সার্চ বার থাকবে, এই সার্চ বারে যখন তুমি তোমার ওই যে স্যামসাং ফোনটা লিখে সার্চ করবা তখন তোমার ওই ট্যাগটা আন্ডারে যেই যেই প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটা অন হবে, মানে চলে আসবে। বুঝতে পারছো? আর এই অ্যাট্রিবিউটের কাজ কি এইটা পরে গিয়ে দেখবো, এটা ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে কাজে লাগবে, এইটা আমরা পরে দেখবো, এটার কাজ এখন নাই। আর এই রিভিউয়ের কাজ কি, রিভিউয়ের কাজ হচ্ছে সবাই জানো যে ওই 5 স্টার রিভিউ, যেটা ধরো এই প্রোডাক্টটা তোমার পছন্দ হয়েছে, এই প্রোডাক্টটা তো অবশ্যই একটা রিভিউ আছে, তাই না? ওই যে নিজে এই যে রিভিউ আছে, এই রিভিউ এর কাজই হচ্ছে ওই রিভিউ। বুঝতে পারছো? এই রিভিউটা ওই যে এই রিভিউ, এই যে প্রোডাক্টের এই রিভিউ। সো আমরা এখন যেহেতু একটা নতুন প্রোডাক্ট পোস্ট করব, তাহলে এই নতুন প্রোডাক্ট পোস্ট করতে গেলে আমাদের কোথা থেকে প্রোডাক্ট পোস্ট করতে হবে সবাই বলো তো? প্রোডাক্ট থেকে। এই যে প্রোডাক্ট থেকে আমরা যে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম, করলে আমাদের প্রোডাক্ট পোস্ট করার অপশন পাবো। চলো এই যে প্রোডাক্ট পোস্ট করার আমরা অপশন পেয়ে গেছি, দেখছো? এই যে প্রোডাক্টের টাইটেল অর্থাৎ প্রোডাক্টের নেম, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন এবং প্রোডাক্টের হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এই যে জিনিসগুলো আমরা সুন্দরভাবে দিতে পারবো। এবং এই যে সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি আমরা এই যে এখানে জেনারেলে সেল, তারপর হচ্ছে সেল প্রাইস, টেক্সেবল, তারপরে যে টেক্সাস ক্লাস, তারপরে ইনভেন্টরি, এই জিনিসগুলো আজকে চলো আমরা কিছু কিছু জিনিস জানবো। তাহলে আমরা প্রথমে কি দেখবো? প্রথমে আমরা সিম্পল প্রোডাক্ট দেখবো, তাই না? সিম্পল প্রোডাক্ট দেখবো। এই সিম্পল প্রোডাক্টটা দেখার জন্য আমি এত কিছু পরে করব, আমি আমার প্রোডাক্টের টাইটেলটাকে চলো কপি করে নিয়ে আসি। আমি প্রোডাক্টের টাইটেলের কপি করে নিয়ে আসলাম। আমি কিন্তু একটা ডেমো প্রোডাক্ট নিছি, তাই না? আলিবাবা থেকে কিন্তু আমি একটা ডেমো প্রোডাক্ট নিছি। সেই প্রোডাক্টটা কি? ল্যাপটপ, তাই না? তো যাই হোক, আমি প্রোডাক্টের এবার ডেসক্রিপশনটা খুঁজি। চলো এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন, ধরো এইটাই হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। এই যে এইটাকে আমি ডেসক্রিপশনে, এইটা শর্ট ডেসক্রিপশন, আমি এইটাকে শর্ট ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, সো আমি এটাকে শর্ট ডেসক্রিপশনে দিয়ে দিব। এবার আমাদের প্রোডাক্টের লং ডেসক্রিপশন, যেটা মানে প্রোডাক্টের ফিচার্স,
যদি এখানে আহামরি কোনো ফিচার্স নাই, এই যে এখানে ধরো এগুলাই ফিচার্স, সেই এগুলাই ধরো ফিচার্স, আমি প্রোডাক্টের হচ্ছে এই যে প্রোডাক্টের ফিচার্সগুলো নিয়ে আসি। চলো, যদিও ক্লায়েন্ট তোমাদেরকে এগুলা প্রোডাক্টের ফিচার্স, লং প্রোডাক্ট বলো, প্রোডাক্টের ফিচার্স বলো, শর্ট ডেসক্রিপশন বলো, সব দিয়ে দিবে। চলো আমি প্রোডাক্টটার এটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম, এখানে থাক, যেমন আছে থাক, এগুলা দিয়ে দিলাম। এবার প্রোডাক্টের ক্যাটাগরিটা কি? ল্যাপটপ, তাই না? আমি ক্যাটাগরিটাকে এখানে এই যে নিচে আসলাম, নিচে এসে এই দেখো প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে আন ক্যাটাগরি যেটা ডিফল্ট থাকে, আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে জাস্ট এইখানে ল্যাপটপটাকে দিয়ে এই যে প্যারেন্ট ক্যাটাগরি, এইটা প্যারেন্ট ক্যাটাগরি থাকবে, জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে এই যে ল্যাপটপের আন্ডারে চলে গেল। এইবার আমি ট্যাগ দিব, এই ট্যাগটা কি হইতে পারে? এটা ধরো ল্যাপটপই ট্যাগ হবে। সো আমি ট্যাগ এটা ল্যাপটপ দিয়ে দিলাম, অথবা এটা হবে হচ্ছে ম্যাকবুক এইরকম কিছু ট্যাগ দিয়ে দিলাম। এবার ধরো এটা ব্র্যান্ড, এই যে ব্র্যান্ডটা কি, এই যে ব্র্যান্ডটা আমরা চলো দিই, এটা কোন ব্র্যান্ডের? এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের, তাই না? বা লেনোভো নাকি, এটা দেখি তো এটা কোন ব্র্যান্ডের। এইটা এইচপির মতোই তো মডেলটা লাগতেছে। এটা ধরো এইচপি ব্র্যান্ড দিয়ে আমরা দিয়ে দিলাম, এই যে অ্যাড নিউ ব্র্যান্ড, এখানে এসে এইচপি লিখে আমি অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করলাম, এই যে এইচপি আন্ডার এটা চলে গেল। এবার ধরো আমি প্রোডাক্টের ইমেজ লাগবে না, চলো আমি এই যে ইমেজটাকে ডাউনলোড করি। এটা ডাউনলোড হচ্ছে না, আমি এখান থেকে, এই তো এখান থেকে আমার ডাউনলোড হবে। সো আমি এখান থেকে আমি ডাউনলোড করলাম, আমি এইটাকেও ডাউনলোড করলাম, চলো এইটাকেও ডাউনলোড করলাম। আমি এই যে সুন্দরভাবে প্রোডাক্টগুলোকে ডাউনলোড করতেছি। এবার এই যে প্রোডাক্ট ইমেজ দেখো, এই যে প্রোডাক্ট ইমেজ, এই জায়গার মধ্যে প্রোডাক্ট ইমেজ এবং প্রোডাক্ট গ্যালারি, এর মধ্যে কিছু পার্থক্য আছে। এর মধ্যে পার্থক্য কি? এই প্রোডাক্ট ইমেজে যদি আমরা প্রোডাক্ট ইমেজ দিই, এখানে শুধুমাত্র একটা প্রোডাক্ট দিতে পারবো, যেটা তোমাদের মেইন প্রোডাক্টের ইমেজ, সেইটা এখানে থাকবে। আর প্রোডাক্ট গ্যালারি কি? ওই প্রোডাক্টের ভিন্ন যে ইমেজগুলো থাকে না, এই যে এইটার তো একটা মেইন ইমেজ, ধরো এইটা, এই যে বাকি যে প্রোডাক্টগুলো, এগুলো হচ্ছে প্রোডাক্ট গ্যালারি হিসাবে দিয়ে দিছে, বুঝতে পারছো? তো আমি চলো প্রোডাক্ট ইমেজটা সিলেক্ট করি, এখানে গিয়ে আমি ডাউনলোডে গেলাম, আমার এইটা হচ্ছে মেইন প্রোডাক্ট, আমি এখানে দিয়ে দিলাম। আমি বাকি প্রোডাক্টগুলোকে আপলোড করি। আমি আমার মেইন প্রোডাক্টের ইমেজটাকে সেট করে দিলাম, এই যে এখানে সেট হয়ে গেল। এবং প্রোডাক্ট গ্যালারিতে গিয়ে আমি যে একটা দুইটা একবারে সিলেক্ট করে দিলাম, অ্যাড টু গ্যালারি হয়ে গেল। এই যে এখানে কি ব্যাপার, আরেকটা আসে না কেন? এইটা দিয়ে দিলাম, এই যে দুইটা চলে আসছে। ওকে, এইবার এটার প্রাইসটা কত দেখি একটু। এটার প্রাইস হচ্ছে $395, মানে ওই রকম 40,000 টাকা। ধরো আমি এখানে বাংলা, এটা তো আমাদের বাংলা, ডলারে হবে না, সো আমি এটা বাংলা দিয়ে দিলাম। হচ্ছে এই যে রেগুলার প্রাইস আর সেল প্রাইসের মধ্যে কিছুটা তফাৎ আছে। এই রেগুলার প্রাইসটা কি জানো? এই রেগুলার প্রাইসটা হচ্ছে, ধরো এই ল্যাপটপের দাম হচ্ছে 50,000 টাকা, একক দশক শতক হাজার ওজন, এইটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস, মানে এটা 50,000 টাকা। বাট আমরা প্রায় এইটাকে, এই 50,000 টাকা না রেখে আমি এটাকে 45,000 টাকায় সেল দিচ্ছি। এইটা হচ্ছে আমার রেগুলার প্রাইস, মানে 50,000 টাকা। আর আমার সেল প্রাইস, মানে আমি এই প্রাইস হইলে আমি ল্যাপটপটা আমি সেল দিতে পারবো কাস্টমারের কাছে। এই যে এইটা হচ্ছে সেল প্রাইস, বুঝতে পারছো? অনেক জায়গায় যে দেখা যায় যে সাইটে ক্রস দিয়ে একটা রেট, আবার পাশে আরেকটা রেট, এই সিস্টেমটা, এই সিস্টেমটা সেটা। তো চলো এইবার যদি আমি এই যে ট্যাক্স স্ট্যাটাস, ওই যে বলছিলাম না ট্যাক্স স্ট্যাটাস, ট্যাক্স একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম না আমি, ওই যে ট্যাক্সটা ওপেন করে দিলে ওপেন করে দিতে পারবেন যে আপনার প্রোডাক্টের সাথে ট্যাক্স নেবেন কিনা, নেবেন কিনা, এইটাই এখানে বলছে। এই যে এইখানে যদি আমি বলি যে এই প্রোডাক্টটা আমার ট্যাক্সেবল হবে, অর্থাৎ এই 45,000 টাকার সাথে আরো 200 টাকা অটোমেটিক আমি যেটা পার্সেন্টেজ রেখে দিচ্ছি সেটা চলে আসবে। আমি যদি চাই যে শিপিং অনলি, যে না এটা ট্যাক্স হবে না, এখানে ট্যাক্স হবে না, এটা শিপিং এর জাস্ট যে ট্যাক্সটা, মানে ধরো আমি শিপিং, মানে যখন আমি প্রোডাক্টটা কাস্টমারের কাছে পাঠাবো, ওই যে 180 টাকা 200 টাকা 500 টাকা একটা ইয়া থাকে না, চার্জ থাকে না, যে তোমাকে এত টাকা দিতে হবে শিপিং করার জন্য ডেলিভারি ম্যানকে। আমি যদি চাই যে না আমি প্রোডাক্টের ট্যাক্স নিব না, আমি শিপিং চার্জটা নিব, তখন আমি এই যে শিপিং অনলিটা সিলেক্ট করে দিতে পারবো। আমি চাই যে না এই প্রোডাক্টে আমি কিছুই দিব না, তখন এই যে নান বাটনে ক্লিক করতে পারবো। ক্লিয়ার ট্যাক্সটা? হ্যাঁ, এই যে ট্যাক্স ক্লাস, এই ট্যাক্স ক্লাসে যাই, এখানে যদি আমি স্ট্যান্ডার্ডই সব সময় থাকে, আমি যদি এখানে রিডিউস রেট দেই,
তাহলে এটার কিছু রেট আসবে। আমি যদি 0 রেট দেই তাহলে আমাকে এগুলো যখন আমি শিপিং সেট করব তখন আমার এটা কাজ করতে হবে, মানে 0 রেটের মানে কাজ করবে। বাট আমি এটা স্ট্যান্ডার্ডে দিয়ে দিলাম, ডিফল্ট যেটা আমি এটা দিয়ে দিলাম, এটা আমার লাগবে না। আমি যদি এখানে হোভার করি, যে প্রশ্নবোধকে যদি হোভার করি, দেখো চুজ এ ট্যাক্স ক্লাস ফর দিস প্রোডাক্ট, ট্যাক্স ক্লাস আর ইউজ টু অ্যাপ্লাই ডিফারেন্ট ট্যাক্স অ্যান্ড রেট স্পেসিফিক টু কন্টেন্ট টাইপ অফ প্রোডাক্ট। যদি আমি আমার যখন শিপিংগুলো সেট আপ করবো তখন তোমরা এই জিনিসটা প্রপারলি বুঝতে পারবা। মানে এক একটা প্রোডাক্টের জন্য এক এক রকম আমি ট্যাক্স ধরতে পারবো, এক এক রকম আমি রেট ধরতে পারবো, ওইটাই এখানে সিলেক্ট করার অপশন আছে। বাট আমরা এটা স্ট্যান্ডার্ডই বেসিক অবস্থায় সিম্পল প্রোডাক্টে দিয়ে রাখি। এবার আমরা চলো এই যে ইনভেন্টরিতে চলে আসি। ইনভেন্টরিতে চলে আসার পরে যে SKU একটা লেখা আছে, এই SKUটা মানে বোঝো তোমরা? আমি যদি ক্লিক করি, আমি যদি এই যে প্রশ্নবোধকে ক্লিক করি, প্রশ্নবোধকে হোভার করি, দেখো SKU রেফার টু এ স্টক কিপিং আনটিল এ ইউনিক identifier for each different product and service that can be purchased। অর্থাৎ আপনাদের প্রোডাক্টের, আপনাদের তো ওয়েবসাইটে 100, 150, 200, 500, 1000 প্রোডাক্ট থাকতেই পারে, তাই না? এখন প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডি থাকে না? আইডি থাকে না? যে আমি এই প্রোডাক্টটাকে কত নাম্বার আইডি দিয়েছি, মিউট করো। আমি ওই প্রোডাক্টটাকে মিউট করো রে, আমি ওই প্রোডাক্টটাকে এই নাম্বার আইডিটা দিয়েছি। ধরো আমার এই যে প্রোডাক্টের আইডিটা এই যে 2700, এই যে এইটা হচ্ছে আমার প্রোডাক্টের আইডি ধরে নাও। বা এই যে ল্যাপটপ, এই যে এতটুকু আমার প্রোডাক্টের আইডি। আমি এই প্রোডাক্টটা যদি এইটা দিয়ে যদি আমি এখানে সার্চ করি তাহলে আমি এই প্রোডাক্টটা আমি এখানে পাওয়ার সম্ভাবনা আছে। এবং এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু এটা সো আমি এই যে আইডিটা, এটাই হচ্ছে আইডি, মানে মূলত হচ্ছে প্রোডাক্ট পরিচিত হওয়ার জন্য যে আইডিটা দিতে হয় আর কি। হ্যাঁ, সো আমি ধরো এখানে কিছু একটা লিখে দিলাম, আমি আমার মতো করে আইডি দিতে পারবো। ধরো আমি এখানে আমার এখানে কি ল্যাপটপ, তাই না? আমি সংক্ষেপে দিলাম LPT 2025, অর্থাৎ LPT 2025 সালের ল্যাপটপ। আমি এইভাবে একটা আইডি দিতে পারলাম, বুঝতে পারছো? এই GTN USP এইটা মূলত এখন আমার দরকার নাই, এটা আমি পরে দেখব। চলো এই যে স্টক ম্যানেজমেন্ট, এই স্টক ম্যানেজমেন্টটা কি? এখন আমি যদি এই যে স্টক ম্যানেজমেন্টে ক্লিক করি তাহলে আমি আমার এই প্রোডাক্টটা আমার ওয়েবসাইটে কত পিস আছে, মানে কত পিস আমার ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্টটা আছে, মানে আমার তো 1 পিসও থাকতে পারে, আমার তো 100 পিসও থাকতে পারে, তাই না? সো আমি যদি এই স্টক ম্যানেজমেন্টটা অন করে দেই, এই দেখো কোয়ান্টিটি নামের একটা অপশন চলে আসছে, এইখানে মাত্র একটা আছে। আমি চাচ্ছি আমার এখানে এই প্রোডাক্টটা 1000 পিস আছে, আমি 1000 পিস সিলেক্ট করে দিলাম। আমি চাচ্ছি আমার এখানে 1000 পিস প্রোডাক্ট সিলেক্ট হবে, আমি এই যে এখানে 1000 পিস সিলেক্ট করে দিলাম। ক্লিয়ার? আমি যদি চাই না এই প্রোডাক্টের আমার কাছে 205টা প্রোডাক্ট আছে, আমি 205টা সিলেক্ট করে দিলাম। আরো তো ভিন্ন ভিন্ন প্রোডাক্ট আছে, সবগুলো প্রোডাক্ট তো আর বেশি থাকা সম্ভব না। অথবা যদি আনলিমিটেড হয়, অথবা যদি এখানে আনলিমিটেড হয় 0 বা এখানে কিছুই দিবা না। বা যদি এখানে আনলিমিটেড হয় তখন তো তোমার স্টক ম্যানেজমেন্ট করার দরকারই নাই। আনলিমিটেড হইলে তো তোমার স্টক ম্যানেজমেন্ট করার দরকারই নাই, বুঝছো? আমরা অনেক সময় দারাজের মধ্যে গেলে দেখি না যে এই প্রোডাক্টটা আর মাত্র, ধরো আমি তোমাদেরকে রায়ান্সের একটা উদাহরণ দেখি। রায়ান কম্পিউটারে আমি যদি যাই, যদি রায়ান কম্পিউটারসে যাই, এটা বাংলাদেশের বড় একটা কম্পিউটার। এই মিউট করো। সো আমি ধরো যে কোনো একটা প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পর আমি একটা প্রোডাক্ট ওপেন করি, সেই যে প্রোডাক্টটা আমি যখন ওপেন করলাম, এই প্রোডাক্টটার মধ্যে তোমার এখানে কোথাও থাকতে পারে যে আমার এই প্রোডাক্টটা আর মাত্র, এই যে স্টক ম্যানেজমেন্টটা কোথায়, আমার এই প্রোডাক্টটা এত পিস আছে। এইটা হচ্ছে আমি ধরো ম্যাকবুক, অ্যাপেল ম্যাকবুকে যে কোনো একটাতে যাই। সো এখানে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট আইডি দেখছো, এই যে প্রোডাক্ট আইডি, এইটাকে বলা হয় SKU, বুঝছো? আমি চাচ্ছি যে ভাই এগুলো অনেকটাই মানে বুঝতেছি না আর কি কি করা, এটা তো অনেকগুলো অপশন বুঝতেছি না।
বোঝার দরকার নেই। দাদা স্টক আইডিটা আপনি এসে পাবেন, দারাজে পাবেন, দারাজে চেক করেন। এখন তো আমার ক্লাস কিছু বোঝার দরকার নাই, কারণ আপনারা এটা রেকর্ড দেখে বুঝবেন। এখন লাইভ ক্লাস করতেছেন, কারণ লাইভ ক্লাস আমি আমার মতো যথার্থ চেষ্টা করতেছি। এটা এক ক্লাসে কেউই বুঝবে না ভাই। আমি নিজেও এক ক্লাসে কখনো এইগুলা শিখি নাই একটা ক্লাসে, বুঝতে পারছেন? তো অবশ্যই আপনাকে এটা রেকর্ড দেখতে হবে যে আমি কি বললাম, এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। যখন বুঝবেন না তখন আমাকে বলবেন যে ভাই এই জিনিসটা আমি বুঝলাম না, একটু বুঝাই দেন তো। বুঝছেন? জি জি। ওকে। সো এই যে স্টক ম্যানেজমেন্ট, এটা মূলত আমি দেখাইতে পারতেছি না। মূলত এই প্রোডাক্টগুলোতে স্টক এরা দেয়নি মনে হয়, বা কোথাও দিছে হয়তো আমার চোখে পড়তেছে না। হ্যাঁ। সো আমি মূলত একটু এটা বুঝাই। মূলত এটা কি, যে তোমরা ধরো তোমার কাছে 1000 প্রোডাক্ট আছে, তাই না? ওই 1000 প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা আর 5টা মাত্র পিস আছে। এই 5টা পিস হইলে শেষ হবে। তখন তোমরা এই যে স্টক ম্যানেজমেন্টটা, ওই প্রোডাক্ট এডিট করে স্টক ম্যানেজমেন্টটা অন করে তোমরা যদি 5টা দিয়ে দাও, যে তখন যখন যারা ওই ক্লায়েন্ট প্রোডাক্টটা দেখবে, মানে যারা ওই প্রোডাক্টটা দেখবে, তারা দেখবে যে না আর মাত্র 5টা প্রোডাক্ট আছে, আমার প্রোডাক্টটা তাড়াতাড়ি নিতে হবে। এই যে এই কাজের জন্য মূলত হচ্ছে স্টক ম্যানেজমেন্টটা মূলত করতে হয়, বুঝতে পারছেন? সো এইগুলো আমরা ভেরিয়েবল প্রোডাক্টে দেখবো। জাস্ট এটা বুঝে রাখেন যে স্টক ম্যানেজমেন্টের কাজ এইটা। এই যে আমি ধরেন এখানে এই যখন আমি স্টক ম্যানেজমেন্টটা এটা আনটিক দিব, তখন এই যে স্টক স্ট্যাটাস অর্থাৎ ইন এ স্টক বা আউট অফ স্টক, ইন এ ব্রেকডাউন বা আউট অফ স্টক, মানে একটা প্রোডাক্ট যদি আমাদের কাছে থাকে, মানে ওয়েবসাইটে পাবলিশ করা আছে, বাট ওই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটের মানে আমাদের শোরুমে নাই, সো আমি তো ওই প্রোডাক্টটা আপনাকে এনে দিতে পারবো না, তাই না? তখন আমাদের এই প্রোডাক্টটা আউট অফ স্টকে সিলেক্ট করে দিব। আর যখন আমাদের প্রোডাক্টটা থাকবে তখন এই যে ইন স্টক। ওকে, হয়ে গেল, বুঝতে পারছেন? এবার আমরা একটু শিপিংয়ে যাই। এই যে শিপিংয়ে গেলে আপনার এই যে প্রোডাক্টের ওয়েটটা কত। আমার যেহেতু এটা ল্যাপটপ, তার মানে এটার অবশ্যই একটা ওয়েট আছে, তাই না? সো আমি ধরেন এই জায়গার মধ্যে এইটা ওয়েটে কেজিতে কিন্তু ওয়েটটা হয়, তাহলে আমি ধরেন এখানে 2 কেজি দিয়ে দিলাম যে আমার প্রোডাক্টটা 2 কেজি। এটার এই সেন্টিমিটার মানে লাইন হাইট উইথ এই যে সেন্টিমিটার কত, ধরো আমি একটা ড্যামো দিয়ে দিই যেটা 3 সেন্টি, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে উইথ হচ্ছে 7 সেন্টিমিটার, হাইট হচ্ছে ধরো 10 সেন্টিমিটার। এরকম করে আমি জাস্ট ড্যামো একটা উইথ দিয়ে দিই। বাট এগুলা প্রোডাক্ট যারা ক্লায়েন্ট তোমাদেরকে প্রোডাক্টে সব কিছু দিয়ে দিবে, বুঝতে পারছো? আর যখন এগুলো দিবে না তখন দিবে না, শেষ। শিপিং ক্লাস, নো শিপিং, আমাদের যেহেতু শিপিং কোনো ক্লাস নাই আমরা দিলাম না। এরপরে এই লিঙ্ক প্রোডাক্ট, অর্থাৎ এই যে লিঙ্ক প্রোডাক্ট, আনলিঙ্ক প্রোডাক্ট, এগুলো আমরা পরে দেখি, কারণ আমাদের লিঙ্ক প্রোডাক্ট করতে গেলে আরও কিছু প্রোডাক্ট পোস্ট করতে হবে। সো আমি এটা এখন দেখতেছি না। অ্যাট্রিবিউট, এটারও আমার দরকার নাই, অ্যাডভান্সেরও আমার এখন দরকার নাই। আমি এগুলো সবই পরে, অ্যাডভান্সটা আমি দিয়ে দিই। এই যে পারচেস নোট, এই পারচেস নোট অর্থাৎ তোমরা যে প্রোডাক্টটা পোস্ট করতেছো, তুমি চাচ্ছ যে এই প্রোডাক্টটা পারচেস করার পর কেউ যখন পারচেস করবে তখন একটা তার কাছে নোটিফিকেশন যাবে, বা তখন তাকে একটা পপ আপ দেখাবে যে থ্যাংক ইউ ফর প্রোডাক্ট পারচেস, বা ধন্যবাদ প্রোডাক্টটি পারচেস করার জন্য। এরকম আমরা কিছু দেই না, বা আমাদেরকে কিছু ওয়েবসাইট বলে না যে ধন্যবাদ, বা দোকানদাররা বলে না যে ভাই আবার আসবেন, ধন্যবাদ প্রোডাক্টটা নেওয়ার জন্য, আবার আসবেন, এরকম করে আপনাদেরকে দোকানদার বলে না। ওই যে ওই কথাটাই এখানে দিতে হয় প্রোডাক্ট পারচেসের পর, মানে ওইটাই। হ্যাঁ। সো যাই হোক, আমরা এই জিনিসটা এখান পর্যন্ত দেখলাম। গেট মোর অপশন, এগুলো লাগবে না। সো আমাদের মোটামুটি সব কাজ শেষ, আমরা সব কিছু শেষ করলাম সিম্পল প্রোডাক্টের। এইবার আমরা আরেকটা ছোট জিনিস দেখি, এই যে পার্মালিঙ্ক, এই পার্মালিঙ্কটা দেখো এই যে হিজিবিজি টাইপের হয়ে গেছে, তাই না? প্রত্যেকটা প্রোডাক্টের পার্মালিঙ্কটা এডিট করে তোমরা এই হিজিবিটাকে সরাই দিয়ে তোমরা এই যে পার্মালিঙ্কের এই যে প্রথম যে হেডলাইনটার মানে কিছু অংশ তোমরা পার্মালিঙ্ক হিসাবে দিয়ে রাখবা, মানে মেইন যে অংশটা সেইটা পার্মালিঙ্ক হিসেবে দিয়ে রাখবা, বুঝতে পারছো? এবার যখন আমি প্রোডাক্টের A to Z আমি করছি, সব কিছু দিয়েছি, ক্যাটাগরি বানাইছি, আমি হচ্ছে প্রোডাক্ট ট্যাগ দিলাম, ক্যাটাগরি সিলেক্ট করলাম, করে ইমেজ গ্যালারি সব কিছু সিলেক্ট করলাম, করে আমি যেটাকে পাবলিশ দিলাম, আমার এটা তখন পাবলিশ হয়ে যাবে। এইবার যদি আমি এইটাকে যে প্রিভিউ চেঞ্জেস, এইখান থেকে যদি আমি এই প্রোডাক্টটাকে ভিউ করি, তখন দেখতে পারবা এই যে আমার প্রোডাক্টটা এই রকম দেখাচ্ছে, যে আমার প্রোডাক্টটা এই রকম দেখাচ্ছে। দেখো তো, দেখাচ্ছে না?
জি দাদা। জি ভাইয়া ও ভাই প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের এই যে ক্যাটাগরি, এই যে এটা ক্যাটাগরি দেখাচ্ছে না, এই যে এখানে এই যে হ্যাঁ ভাই প্রোডাক্টের এটা হচ্ছে ক্যাটাগরি, দেখছো? ক্যাটাগরি পেজ, এটা হচ্ছে ক্যাটাগরি পেজের মধ্যে যে একটাই প্রোডাক্ট আছে সেটা দেখাচ্ছে। যদি হিজিবিজি দেখাচ্ছে এগুলো কাস্টমাইজ করতে হবে, বাট আমরা তো এখন পোস্ট দেখতেছি তাই না? সো এই যে এইটা, এই দেখো কত সুন্দর টাইটেল দিছি, টাইটেল আসছে। এই দেখো আমাদের রেগুলার প্রাইস যে 50,000 টাকা দিছিলাম, এই যে দেখো কেটে গিয়ে আমরা 45,000 টাকা সেল প্রাইস দিছি, আসছে না? জি ভাই। শর্ট ডেসক্রিপশনে যে আমরা দিছিলাম, আসছে না? জি এরপর আমরা হচ্ছে এই যে এসকিউ দিলাম, এটা আসছে না? যে ক্যাটাগরি ল্যাপটপ, এই যে এটা ক্যাটাগরিটা আমাদের ল্যাপটপ দিছি, আসছে না? এই যে ট্যাগ আমরা এই যে ল্যাপটপ এবং ম্যাকবুক দিছিলাম, আসছে না? এবং আমাদের ব্র্যান্ডটা কোন ব্র্যান্ড সেটাই দিয়ে দিছি, আসছে না? হুম? এবং এই দেখেন আমাদের গ্যালারি ইমেজগুলো নিচে আসছে না সুন্দরভাবে? এবার এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশন অর্থাৎ এই যে আমাদের এখানে যে ডেসক্রিপশন, এই দেখে এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন, দেখো তো ডেসক্রিপশনটা এই যে নিচে এই যে শো হইছে না প্রোডাক্ট ডেসক্রিপশনটা? যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা এই যে শো হইছে না এখানে? হ্যাঁ ভাই হইছে। যেভাবে দিছে ওইভাবে শো হইছে না? এডিশনাল ইনফরমেশন, এই যে এডিশনাল ইনফরমেশনটা কি? এই যে ওয়েট অর্থাৎ এই যে ওই যে 2 কেজি 8 সেন্টিমিটার এত সেন্টিমিটার সবকিছু দিলাম, এই যে এটাকে বলা হয় যে এডিশনাল ইনফরমেশন। অর্থাৎ এই যে কোথায় গিয়ে এই যে ইয়াতে এই যে এখানে এই যে শিপিং থেকে এগুলা দিলাম, এই যে এখানে এই যে এডিশনাল ইনফরমেশনগুলো আসবে। এই যে রিভিউ, এই যে রিভিউ কি আরো প্রোডাক্টটা পছন্দ হইলে এখানে 5 স্টার রিভিউ ক্লিক করে রিভিউ হাবিজাবি যাবে যে যা 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 সাবমিট করতে পারবে, প্রোডাক্টটা ভালো এরকম কিছু রিভিউ দিতে পারবে। এই যে আমি দিলাম, এই যে চলে আসছে সুন্দরভাবে প্রোডাক্টটা। সিম্পল একটা প্রোডাক্ট পোস্ট করতে পারলাম না? হুম? এবং আমরা যদি চাই যে অ্যাড টু কার্ডে যদি ক্লিক করি, এই যে অ্যাড টু কার্ডে যদি ক্লিক করি, করার পরে যে এটা অ্যাড টু কার্ড হয়ে গেছে, এই যে ভিউ কার্ডে যদি আমি ক্লিক করি তখন দেখবা এই দেখো প্রোডাক্টটা কার্ডে চলে আসছে, দেখছো? এই দেখো এই জায়গার মধ্যে কুপনটা দেওয়ার অপশন আছে। আমি যদি এই প্রোডাক্টের কুপনটা দিয়ে দিতাম তাহলে এই যে এখানে কুপনটা বসে অ্যাপ্লাই কুপন করলে এটার দাম আরো কমে যাইতো। তো এগুলো আমরা অ্যাডভান্সে দেখবো, সিম্পল প্রোডাক্টে আসলে এত কিছু দেখা লাগবে না। এই যে এখান থেকে আমি প্লে স্টোর চেক আউট করলে আমার এই যে এখানে নাম ধাম 14 গোষ্ঠী যা আছে সবকিছু দিয়ে আমি পেমেন্ট মেথড সবকিছু অ্যাড করে প্লেস অর্ডার করলে এইটা এই পুরোটা অর্ডার হয়ে যাবে। যেহেতু আমি এই যে এগুলা ফিল আপ করি নাই এবং পেমেন্ট মেথডটা দেই নাই, যার কারণে এটা চেক আউট হচ্ছে না। বুঝতে পারছো? হ্যাঁ ভাই একটা প্রোডাক্ট কিভাবে চেক আউট হয়, একটা সিম্পল প্রোডাক্ট কিভাবে পোস্ট করতে হয়, এই জিনিসটা সুন্দরভাবে প্রপারলি বুঝতে পারলা? জি ভাইয়া। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমরা এই শুধুমাত্র একটা প্রোডাক্ট পোস্টের ক্লাসে 42 মিনিট ধরে করাইলাম। এরপরেও যদি আপনারা এই ক্লাসটা রিপিট দেখে না বুঝেন, আমি আপনাদের কাছে ব্যর্থ। সত্যিকার অর্থে আমি আপনাদের কাছে হ্যাঁ ব্যর্থ। বুঝ ভাই, আমরা না বুঝতে আমরা ব্যর্থ। বুঝতে পারছেন? বুঝছি ভাই। যদি এর পরেও না বুঝেন, 42 মিনিট একটা সিম্পল প্রোডাক্ট না ভাই। দেখাইলাম, যদি এর পরেও না বুঝেন, আমি বন্ধন ভাই আপনাদের কাছে সত্যি সত্যিই ব্যর্থ। লাস্টে দিয়ে অনেকটাই মিলে গেছে ভাই। লাইভ ক্লাসে অবভিয়াসলি কখনো এক লাইভ ক্লাসে বোঝা যায় না, মানে বোঝা যায় মানে একবারই কখনো বোঝা যায় না, ক্লাসটাকে আবার রিপিট করতে হয়। সো আমি ক্লাসটা তো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা রিপিট করবেন, সুন্দর করে জিনিসগুলো নোট করবেন যে কোন জিনিসটা টাইটেলের কি, কোথায় কি বসাবো, প্রোডাক্টের এই যে সেন্টিমিটার কি কি কোন জায়গা থেকে কি করতে হবে সব কিছু বোঝাবো। বুঝতে পারছেন? এগুলো নোট করতে হবে। চলেন আমরা এই যে সব পেজে যদি ক্লিক করি, এই দেখেন প্রোডাক্টটা আমাদের সব পেজের মধ্যে চলে আসছে, দেখছেন? এই যে দোকানে চলে আসছে। 5 স্টারে চলে আসছে। চলে আমরা এই রায়ান্স থেকে কিছু প্রোডাক্ট আনি, আমরা আলিবাবা না থেকে রায়ান্স থেকে কিছু প্রোডাক্ট আনি। আপনারা যারা নতুন আছেন বুঝতেছেন কি মানে ই কমার্স প্রোডাক্ট কিভাবে পোস্ট করতে হয় বিজনেসের জন্য? ভাই আমার শেখা লাগে, আমার একটা লাগে ওয়েবসাইট তৈরি করা লাগে, আমার পোর্টফোলিও ওয়েবসাইট। আপনাদেরকে তো দেখাইছি পোর্টফোলিও ওয়েবসাইটে তো সেমিনার করাইছি না, ওইটাতে তো শিখে যাইতেন। আমি মনে হয় ক্লাসগুলো করতে পারি না। এটা আপনার ব্যর্থতা শাহরিয়ার ভাই। মানে আমার চাইছিলাম, আমি তো বিজনেস করে ডিজাইন নিয়ে ওই ডিজাইনের আর কি একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক ওইটা আপনি ভালো একটা ডিজাইনার বা ডেভেলপার দিয়ে করাই নিতে পারবেন। না না, আমি নিজে নিজে করবো ভাবছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আরো ভালো, ভিডিও দেখে দেখে করতে পারবেন। চলো হ্যাঁ। এবার আমরা ভার্চুয়াল প্রোডাক্টটা দেখি আমাদের এখানে ভার্চুয়ালের কোনো অপশন আছে কিনা। আমরা আরেকটা নিউ প্রোডাক্ট ক্লিক করি, একটা প্রোডাক্ট তো আমাদের হইলো, আরেকটা প্রোডাক্ট আমরা ক্লিক করি, দেখি আমি এখানে ভার্চুয়ালের কোনো অপশন আছে কিনা। ওরে বাবা, এখানে গ্রুপ প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, সরি এখানে ভার্চুয়াল প্রোডাক্টটা কোনো অপশন নাই, এই যে এইখানে ভার্চুয়াল প্রোডাক্টটা আছে। হ্যাঁ,
সো আমি এই যে এইখানে বুঝাবো, মানে আমারই ভুল হয়েছিল এখানে তুলতে, আমার এখানে তুলতে ভুল হয়েছিল। মূলত এটা সিস্টেমটা ভার্চুয়াল। ভার্চুয়াল প্রোডাক্ট কি, এই যে যেমন আমাদের গ্রুপ প্রোডাক্ট বা যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এই জিনিসগুলো মূলত ভার্চুয়াল। এই অ্যাফিলিয়েট প্রোডাক্ট কিন্তু ভার্চুয়াল প্রোডাক্ট হয়, বুঝতে পারছেন? বেশিরভাগ অর্থে ভার্চুয়াল প্রোডাক্ট হয়, কারণ ওই প্রোডাক্টটা আপনার কাছ থেকে যাবে না, ওই প্রোডাক্টটা অন্য কারো কাছ থেকে যাবে। সো সেই ক্ষেত্রে আপনি ভার্চুয়ালটাকে টিক মার্ক করে রাখতে পারবেন, বুঝতে পারছেন? চলেন এরপরে দেখি আমরা কি করব। এই ডাউনলোডেবল প্রোডাক্ট এইটা দেখি, এই ভার্চুয়াল এবং ডাউনলোডেবল এই প্রোডাক্ট দুইটা চলো দেখি। হ্যাঁ, সো এইটা দেখার জন্য কি করব, আমরা নতুন করে আবারও পোস্ট করব। এই মূলত আমরা চলো রায়ান্স থেকে না নিয়ে আমরা অ্যামাজনে যাই, অ্যামাজনে যাই। অ্যামাজনে গিয়ে আমরা কোনো একটা অ্যামাজন বই নিয়ে আসি, চলো বুক নিয়ে আসি। কি দিব বলো? ভৌতিক, হরর, হরর বুক দিই। হ্যাঁ, ভৌতিক টাইপের। দেন ওকে চলো। এখন কথা হচ্ছে এই যে ভূতের বইটা, এই যে ভূতের বইটা, এই ভূতের বইটা হচ্ছে আমি এই বইটাকে চুজ করি। তার একটা সুন্দর একটা বই নিতে হবে, ভয় পাইতে হবে। So, আমি এই যে এই একটা বই নিলাম, এই বইটা কিন্তু আমি চাইলেও এইটা কিন্তু আমি করতে পারতেছি না, ধরতে পারতেছি না। এই বইটার পিডিএফ আমাকে পিডিএফ দেখে পড়তে হবে আমার মোবাইলে বা কম্পিউটারে, তাই না? অথবা আমি এই বইটার এই যে অডিও একটা রেকর্ড দেওয়া আছে, এই অডিওটা শুনতে পারবো অ্যামাজন থেকে, তাই না? সো কথা হচ্ছে আমি বইটা তো দেখতে পারতেছি না, মানে বইটা আমি দেখতে পারতেছি বাট হচ্ছে বইটা আমি ধরতে পারতেছি না, কিন্তু আমি দেখতে পারতেছি, অনলাইনে দেখতে পারতেছি। এই যে সিস্টেমটা, এটাকে কিন্তু ভার্চুয়াল বলে, তাই না? যেমন এই যে আমাদের যে কোর্সটা আপনারা করতেছেন, এইটা কি কোর্স? আমরা অনলাইনে ভার্চুয়ালি করতেছি না এটা? মানে নাম আছে, কিন্তু আপনারা কি ধরতে পারতেছেন প্রোডাক্টটা? পারতেছেন না 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 এই যে এইটাই ভার্চুয়াল। সো চলো আমরা এই যে এইটার সবকিছু করে নেই। আমরা এই যে হিডেন পার্ক, এই যে এইটার হচ্ছে মেবি এটা টাইটেল। চলো আমরা এইটাকে টাইটেল হিসাবে ধরি এবং আমরা এই জায়গায় টাইটেলটা দিয়ে নেই এবং আমাদের হচ্ছে সিম্পল এখান থেকে আমরা কিছু প্রোডাক্টের ডেসক্রিপশন নিলাম, নিয়ে আমরা হচ্ছে শর্ট ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আমরা এই বাকিটা লং ডেসক্রিপশনে ধরো দিয়ে দিলাম। এই অ্যামাজনটাকে কাজে লাগাইতে পারলে লাখ লাখ ক্লায়েন্ট পাবেন আপনারা, বুঝতে পারছেন? দেখাবো এগুলো নিয়ে কোনো এক সময় দেখাবো। সো এই যে জায়গায় দিলাম। এখন বইয়ের দাম কত দেখি একটু, বইটার দাম কত? বইটার দাম হচ্ছে এখানে খুবই অল্প, বাট আমি আমার মতো একটা দাম নির্ধারণ করে দিই। ওকে, আমি আমার মতো একটা দাম নির্ধারণ করে দিই। এইটা হবে হচ্ছে তোমার এইটা হবে হচ্ছে সিম্পল প্রোডাক্টের মধ্যেই ধরো ডাউনলোডেবল থাকবে। সরি, আমি ডাউনলোডেবল দিব না, আমি ভার্চুয়াল দেব। ওকে, সো আমি ভার্চুয়াল দিয়ে দিব। এইটা ভার্চুয়াল হবে, মানে এটা শুধু দেখতে পারবে। এবং এইটা হবে হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্টটা দিব না, আমি অ্যাফিলিয়েট প্রোডাক্ট আমি দিব না, অ্যাফিলিয়েটটা আমি একটু পরে বুঝবো। এটা সিম্পল প্রোডাক্টই থাকবে, বাট এটা হচ্ছে ভার্চুয়ালি থাকবে, বুঝতে পারছেন? তো চলো আমি একটা নাম দিই 3000-2400 এরকম করে আমি প্রাইস দিয়ে দিলাম। ট্যাক্সেবল আমি এটার নাম দিয়ে দিব, স্ট্যান্ডার্ড দিয়ে দিব, ইনভেন্টরি হিবিজিবি আমি কিছু একটা দিয়ে দিই, এটাও দিলাম না। স্টকে আমার প্রোডাক্টটা স্টক আছে, আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে বুক। এইটাকে কি বই দিয়ে দিব? এটা বইয়ের ব্র্যান্ডটাকে, মূলত বইয়ের কোনো ব্র্যান্ড হয় না, সো মূলত বইয়ের আমি কোনো ব্র্যান্ড দিয়ে দিব না। আমি এখানে দিয়ে দিব না, আমি এখানে বইয়ের ক্যাটাগরিটা দিয়ে দিব। বইয়ের ক্যাটাগরিটা কি বলো তো দেখি, কে বলতে পারবা? হরর বুক। ওকে, আমি ফয়সাল ভাই মিউট করেন, ফয়সাল ভাই। আমি ট্যাগের মধ্যে এটা দিয়ে দিলাম হরর। ওকে, সো এবার চলো আমি বইটাকে একটু ডাউনলোড করি। ডাউনলোড করলাম। এবার জাস্ট আমি এইটাকে এটা যদি একটাই ইমেজ, আমি এইটাকে প্রোডাক্ট ইমেজে সেট করে দেব। এইটাকে দিয়ে আমি পাবলিশ করে দিব, আমার আর কিছু লাগবে না। এইটাকে আমি প্রিভিউ চেঞ্জ করে দেখব। ওকে, এই প্রোডাক্টটা আমার ভার্চুয়াল প্রোডাক্ট।
এই প্রোডাক্টটা আমার কি হবে ভার্চুয়াল, অর্থাৎ এটা অ্যাড টু কার্ট করে কিনবে, বাট এটা ভার্চুয়ালের আন্ডারে চলে যাবে। বুঝতে পারছেন? একেবারে ইজি জিনিস। এবার চলো আমরা একটু কোনটা দেখি। এবার আমরা দেখব কোনটা, এবার দেখবো আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট দেখবো। চলো ডাউনলোডেবলটা একটু জিনিস ট্রিকি আছে। সো আমরা ডাউনলোডেবলের জন্য আরেকটা প্রোডাক্ট ক্রিয়েট করব। আমরা ডাউনলোডেবল প্রোডাক্টটা দেখবো। এর জন্য আমরা ডাউনলোডেবল অপশনটা একটু অন করে আপনাদেরকে বোঝাই। আমি যদি এই যে ডাউনলোডেবলটা অন করে দেই, ভার্চুয়ালটা অন করে দেই, তখন কি হবে দেখো। এই ডাউনলোডেবল প্রোডাক্টটা কি হইতে পারে, তাই না? এটাই তো আমার মনের মধ্যে থাকবে, তাই না? এই ডাউনলোডেবল প্রোডাক্টটা হবে হচ্ছে যে আমি যে প্রোডাক্টটা আমি যে প্রোডাক্টটা কিনবো ওই প্রোডাক্টটাকে আমি যদি কিনি, কেনার পর আমি অ্যাক্সেস পাবো ডাউনলোড দেওয়ার। ক্লিয়ার? হ্যাঁ ভাই। এই ডাউনলোড দেওয়ার মতো কি হইতে পারে? পিডিএফ, কোনো অডিও ফাইল, কোনো ভিডিও ফাইল, এগুলো ইবুক বা কোনো একটা ইবুক হইতে পারে, হ্যাঁ হ্যাঁ পারে না? হ্যাঁ। এই যে জিনিসটা, এইটাই কিন্তু হচ্ছে মূলত এই যে এই জিনিসগুলাই হচ্ছে সরি, এই যে ডাউনলোড দেওয়ার সিস্টেমের মানে ডাউনলোড করা যায় এই সব প্রোডাক্টগুলাই হচ্ছে ডাউনলোডেবলের আন্ডারে পড়ে। চলেন আমরা একটা পিডিএফ বা আমি কিছু একটা ফাইল দিয়ে দিব আপনার পিসি থেকেই। আপনাদেরকে তো ক্লায়েন্ট আপনাদের ফাইল দিয়ে দিবে যখন আপনারা কাজ করবেন। চলো আমরা কিছু একটা ডাউনলোডেবল প্রোডাক্ট কি হইতে পারে এখান থেকে, বা যে কোনো একটা অ্যাপস। এই তো ভাই কঠিন একটা কথা বলছে, অ্যাপস। চলেন অ্যাপসে যাই, আমরা গুগল প্লে স্টোরে যাই। গুগল প্লে স্টোর থেকে সবার পরিচিত এই উডেমিটাই ধরো, ওই উডেমিটা, এটা হচ্ছে ডাউনলোডেবল, এটা তুমি ডাউনলোড করতে পারবা, তাই না? সো উডেমির আমি হচ্ছে ধরো এটাই হচ্ছে আমার টাইটেল। সো আমি টাইটেলটাকে দিয়ে দিচ্ছি, আমার উডেমি প্রোডাক্টের টাইটেল দিয়ে দিচ্ছি। অ্যান্ড বাকি ডেসক্রিপশন কি কি লাগবে এগুলো তো বুঝতেই পারছেন যে কোথায় কি দিতে হবে, তাই না স্টুডেন্টস? এই জিনিসগুলো না, এই যে আমি দুইটাতে শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। ওকে, এইবার আমি আমার এইটার আমার এই প্রোডাক্টটার দাম কত, এই প্রোডাক্টটার দাম ধরো আমি একটা নির্ধারণ করে দিই। এই প্রোডাক্টটার দাম হচ্ছে ধরো 1500 টাকা রেগুলার প্রাইস, বা এটার রেগুলার প্রাইস, এটার 1500 টাকায় প্রাইস, এটার কোনো সেল প্রাইস নেই, এটা 1500 টাকায় প্রাইস, আমি এটার 1500 টাকায় প্রাইস রাখবো। ওকে, ঠিক আছে। এইবার এই যে অ্যাড ফাইল, এই যে তোমার যে এই যে অ্যাপটা, এই অ্যাপটার কিন্তু একটা ডাউনলোড ফাইল তোমার কাছে থাকবে, ক্লায়েন্ট তোমাকে দিবে। এই ফাইলটা তোমাদের কি করতে হবে, এই যে অ্যাড ফাইল আছে না, এই ডাউনলোড বাটন, এই অ্যাড ফাইলের মধ্যে ক্লিক করে ফাইলের নাম, ফাইলের লিঙ্কটা তোমাদেরকে এখানে দিতে হবে। ফাইলের নামটা কি? উডেমি, তাই না? ফাইলের নামটা কি তোমাদের এখানে? উডেমি। চলো আমরা ফাইলের নামটা হচ্ছে উডেমি দিয়ে দিই। ফাইলের এই যে লিঙ্কটাই দেখো, এই ডাউনলোডের যে লিঙ্কটা, এই যে ডাউনলোডের লিঙ্কটা আমি এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। চুজ ফাইল, এই চুজ ফাইলটা কি চলো আমরা একটু দেখি। এই চুজ ফাইল থেকে আমি আমার প্রোডাক্ট দিয়ে দিব, মানে আমি যে প্রোডাক্টটার কথা ডাউনলোড দিব সেই প্রোডাক্টটা। এটা জিপ ফাইল দিলেই ভালো হয়, জিপ ফাইল। কোনো একটা জিপ ফাইল বা কোনো একটা কিছু দিলে ভালো হয়। আমি দেখি কি দেওয়া যায়। জিপ ফাইল কি আছে আমার এখানে? এই যে উপরে একটা জিপ ফাইল আছে, এটা কিন্তু একটা প্রোডাক্ট, এই যে স্পিড অপটিমাইজেশন একটা প্রোডাক্ট। ধরো আমি এই যে এইটাকেই দিয়ে দিলাম, এই জিপ ফাইলটাকে আমি এই যে এখানে দিয়ে দিলাম। এই ডাউনলোড লিমিট আমি চাচ্ছি এই ছেলেটা যে আমার কাছে প্রোডাক্টটা কিনবে, বুঝতে পারছেন? মানে এই প্রোডাক্টটা যে আমার কাছে কিনবে সে খুব বেশি হলে 10 বার ডাউনলোড দিতে পারবে, এর বাইরে ডাউনলোড দিতে পারবে না। বুঝতে পারছো? আমি যদি ডাউনলোডটা এক্সপায়ারি দেই, তাহলে আমি যদি এখানে দেই যে কয়বার দেওয়ার পর এই যে 10 বার দেওয়ার পর ওরা আর ডাউনলোড দিতে পারবে না। ভাই যে আমি এখানে দিচ্ছি যে হচ্ছে 10 বার তো ডাউনলোড করতে পারবে, তাই না? এখানে একবার 11 বার যখন ডাউনলোড দিতে যাবে তখন ডাউনলোড আর হবে না। বুঝলেন? হ্যাঁ ভাই। বাকিগুলা ফ্লেক্সিবল, স্ট্যান্ডার্ড, এই যে ইনভেন্টরি এসকিউ, যা খুশি তাই দিলাম, মানে যেটা আমাদেরকে দিতে হবে আর কি ওইটাই। এখন আমি চাচ্ছি যে আপসেল ক্রস সেল। চলো এইটা একটু বুঝি। লিঙ্ক প্রোডাক্ট, এই আপসেলটা কি? আমি এইখানে যদি আমি চাচ্ছি আমার এই প্রোডাক্টটা যখন দেখবে তখন আমি চাই আমার এই যে আরও যে 2টা প্রোডাক্ট আছে, আমার ল্যাপটপ যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাও দেখাবে।
যখন আমি ক্রস সেলে চাচ্ছি যে যখন আমি প্রোডাক্টটা থেকে বের হব, এই প্রোডাক্টটাতে এই যে প্রোডাক্টটা আমি আপসেলে দেখাইলাম, মানে যেটা আমি সাজেস্টে দেখাইলাম, মানে সাজেস্ট প্রোডাক্ট যেটা আর কি, সেইটার পরে আর এর রিলেটেড ফির আরও একটা প্রোডাক্ট আমি চাচ্ছি। ওইটা আমারও তো একটা প্রোডাক্টই পোস্ট করছি না, দুইটা না, বুক মনে হয় করছি। সো আমি এরপরে এই বুকটাকে দেখাবো, এই যে আপসেল ক্রসসেল। এইবার দেখো এই দুইটা কিভাবে কাজ করে। সো যাই হোক, আমি এরপরে এইটা ক্যাটাগরিটা কি দিলাম, ক্যাটাগরি দিব হচ্ছে উডেমি, না উডেমি না, এটা অ্যাপস দিলেই তো হয়। অ্যাপস, ওকে, অ্যাপস দিয়ে দিলাম। আমরা ক্যাটাগরিতে দিলাম যে উডেমি, উডেমি আমরা দিয়ে দিলাম। আবার এটাকে অ্যাপসে অ্যাপস হয়ে গেছে, অ্যাপস দিয়ে দিই, অ্যাপস দিয়ে দিই, অ্যাপ দিয়ে দিই, ওকে দিয়ে দিলাম। আমাদের প্রোডাক্টের দেখি কোনো ইমেজ টিমেজ দিতে পারি কিনা। চলো আমরা উডেমির এইটাই দিয়ে, এইটাই আমরা দিই প্রোডাক্ট হিসাবে। সো এটাকে আমি ডেস্কটপে নিয়ে দিই, ওকে গুডস। এবার আমি এটাকে জাস্ট আপলোডেড করব ডেস্কটপ থেকে। কোথায়, এই যে এটা আমি আপলোড করে দিলাম। চলে আয় বাবা, তাড়াতাড়ি চলে আয়, ওকে। সো আমি এইটাকে প্রোডাক্ট দিয়ে দিলাম, দেন আমি পাবলিশ করে দিলাম। এইবার যদি আমরা এটাকে প্রিভিউ করে দেখি, অর্থাৎ চেঞ্জ করে দেখি, চেঞ্জ টু প্রিভিউ করে দেখি, কোথায় গেল, প্রিভিউ চেঞ্জ করে দেখি। এইবার দেখো, যখন আমরা এই যে আপসেল ক্রসসেল দেখছো, এই যে আপসেল করে দিছি না, এই ল্যাপটপটা আপসেলে দিয়ে দিছি না, এই ল্যাপটপটা আপসেলে দিয়ে দিছি না, এই দেখো এই প্রোডাক্টটার নিচে এই যে এই প্রোডাক্টটা সাজেস্ট করছে, বুঝতে পারছো? আমি যখন এই প্রোডাক্টটাতে ঢুকবো, এই প্রোডাক্টটার নিচে দেখবা হরর বইটা আসবে। এই প্রোডাক্টের নিচে, সরি এই প্রোডাক্টের নিচে হরর বইটা আসে নাই। তবে হচ্ছে আমি মেবি এটা হচ্ছে ওই যে আমরা যে প্রোডাক্টটা দেখছি না, এই প্রোডাক্টটা থেকে যখন বের হব আমরা, তখন আমাদের এই প্রোডাক্টটা শো করবে হয়তো বা। আচ্ছা যাই হোক, এইখানে বের হওয়ারও কোনো অপশন নাই। আচ্ছা, আমরা যেটা আগে বুঝি সেইটাই। এই দেখো আমাদের তারপর হচ্ছে এই যে টাকা, এরপর আমাদের এই যে কোয়ান্টিটি, এইটা আমরা কোয়ান্টিটি সিলেক্ট করতে পারবো যে আমরা কয়টা প্রোডাক্ট করবো। আমরা একটাই করব। এরপর হচ্ছে আমরা এইটার রিভিউ টিভিউ এগুলা এক্সট্রা কিছু দেওয়া লাগবে না। আমি ধরো অ্যাড টু কাট করবো, অ্যাড টু কাট করে ভিউ কাট করব, ভিউ কাট করার পর আমি এইটাকে ডিলিট করে দিই। সো আমি প্লেস টু চেক আউট করবো, চেক আউট করার পর আমি যখন এইটা প্লেস অর্ডার করব, মানে এগুলো তো সব করতে হবে, করার পর আমি যখন করব তখন আমার ওই প্রোডাক্টটা, এই যে জিপ ফাইলটা আমি করলাম না, দিয়ে দিলাম না আপনাদের ডাউনলোডেবলের জন্য যে জিপ ফাইল দিলাম না, এই জিপ ফাইলটা তোমরা ডাউনলোড দেওয়ার অপশন পাবা, অর্থাৎ যারা কাস্টমার আছে তারা অপশন পাবে, বুঝতে পারছো? এখন বলো তো দেখি যে এগুলা মূলত হচ্ছে কেমন প্রোডাক্ট হইতে পারে, কি ধরনের প্রোডাক্ট হইতে পারে এই যে ডাউনলোডের জন্য, ডাউনলোডের জন্য কোনো ভিডিও প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল টাইপের কিছু প্রোডাক্ট আছে, এগুলা হতে পারে, বুঝতে পারছো? ছবি, ইমেজ কিংবা ভিডিও হতে পারে। চলো তাহলে 57 মিনিট ক্লাস হয়ে গেছে, আমরা তাহলে আর বেশি দূর আগাবো না, আরো কিছু দেখি, আমরা আরো কিছু দেখবো। আমরা এখন দেখবো হচ্ছে মিউট করো সুযোগ। এখন আমরা দেখবো হচ্ছে, চলো গ্রুপ প্রোডাক্ট অথবা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, চলো এই জিনিসটা দেখবো। আমরা গ্রুপ প্রোডাক্টটা, সারিয়া ভাই আপনি মিউট করেন। ওকে, সো গ্রুপ প্রোডাক্টটা আমরা পরে দেখি, আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্টটা দেখবো, আমরা গ্রুপ প্রোডাক্ট দেখবো আর ভ্যারিয়েবল প্রোডাক্ট দেখবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, আমরা চলো অ্যাফিলিয়েট প্রোডাক্টটা আজকে দেখি। এই অ্যাফিলিয়েট প্রোডাক্টটা কি, আমি তোমাদেরকে সবাইকেই বলি না, ফ্রি ব্যাচ পেইড ব্যাচের যত স্টুডেন্ট আছে সবাইকে আমি বলি না যে হচ্ছে তোমরা অ্যাফিলিয়েট করো, মানে অ্যাফিলিয়েট অথেন্টিক ওয়েতে অ্যাফিলিয়েট করো, বলি না? অনেককেই বলি না, এই দালাল যারা তাদেরকে আমি বলি না যে তোমরা অ্যাফিলিয়েট করবা, বাট অথেন্টিক ওয়েতে করো। কোনো একটা ওয়েবসাইটের প্রোডাক্টকে প্রমোশন করে তোমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করো, এইরকম কেউ কথা আমি বলি না? জি দাদা। হ্যাঁ ভাই বলেছেন। ওকে, সো এই যে সিস্টেম, এইটাই কিন্তু মানে এই সিস্টেমটাকেই আমরা এখন ইন্টিগ্রেট করব আমাদের ওয়েবসাইটে। চলো আমরা এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে আবারও গেলাম, গিয়ে আমরা প্রোডাক্ট, চলো আমরা এখান থেকে ধরো আমরা এই প্রোডাক্টটাকে নিয়ে, ওকে ধরো আমরা এই প্রোডাক্টটা নিয়ে অ্যাফিলিয়েট করব, বা আমরা এই মনিটরটাকে নিয়ে অ্যাফিলিয়েট করব। চলো এই মনিটরটাকে নিয়ে আমি অ্যাফিলিয়েট করব, কোনটা, এইটাকে নিয়ে আমি অ্যাফিলিয়েট করব। সো এই মনিটরের ইমেজগুলো আমি কি ডাউনলোড দিয়ে দেই, ডাউনলোড দিয়ে রাখি।
ডাউনলোড দিয়ে রাখি। এবার আমি এগুলা বেসিক জিনিসগুলো আমি করে নিই। ওকে, এবার আমি আমার শর্ট ডেসক্রিপশন কোনগুলা, এইগুলো আমি দিয়ে দিচ্ছি। ধরো এইটাই শর্ট ডেসক্রিপশন, এইটাই লং ডেসক্রিপশন। ওকে, এবার আমি এইবার দেখো এই যে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এই যে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এই জিনিসটা আমি সিলেক্ট করতে হবে আমাকে। আমি অ্যাফিলিয়েট প্রোডাক্ট পোস্ট করতে গেলে এই যে প্রোডাক্ট ডাটা থেকে আমাকে এতক্ষণ তো সিম্পল দেখলাম, এবার এই যে ভার্চুয়াল, সিম্পলের আন্ডারে ভার্চুয়াল এবং ডাউনলোড দেখলাম, তাই না? এবার আমরা চলো এই যে অ্যাফিলিয়েট প্রোডাক্টটা কি, অ্যাফিলিয়েট প্রোডাক্টটা কি, চলো এইটা দেখবো। সো এইটার জন্য আমি কি করব, এই যে ইমেজগুলো নিছি এবং আমি এটার সেল প্রাইস কত, সেল প্রাইস হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 9600 টাকা, তাই না? আমি আমার প্রাইসটা দেই, এই যে রেগুলার প্রাইস হচ্ছে আমার 6900 টাকা, টাকা এগুলো হবে না, এবং আমার সেল প্রাইস হবে হচ্ছে 9000 টাকা, তাই না? 600 টাকা, 660 টাকা হচ্ছে ছাড় দিছে। জি এরপর আমার আমার হচ্ছে কি করতে হবে, এই প্রোডাক্টের ধরো তোমরা এই ইয়াতে অ্যাফিলিয়েট করবা, তার মানে তোমাদের একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকবে, তাই না? ওই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার পর যখন তোমরা এই প্রোডাক্টে ঢুকবা তখন একটা লিঙ্ক পাবা, ধরো এই লিঙ্কটাই হচ্ছে এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কটায় আমি এই যে প্রোডাক্ট ইউআরএল, এই প্রোডাক্ট ইউআরএল এসে সুন্দরভাবে দিয়ে দিব। এবার এই যে বাটন টেক্সট, অর্থাৎ এই যে আমার প্রোডাক্টের বাটনটা, আমার বাটনটার নাম কি থাকবে, তাই না? আমার বাটনটার নাম থাকবে বাই নাও, বাই নাও প্রোডাক্ট। আমি এটাও লিখতে পারি, বাংলাতে লিখতে পারি যে প্রোডাক্ট কিনুন, আমি যেটা খুশি সেইটা লিখতে পারি। সো আমি বাই নাও প্রোডাক্ট এটা দেখাই দিলাম, মানুষকে বললাম যে তুমি প্রোডাক্টটা কিনতে পারো এই বাটনে ক্লিক করে। ওকে, সো আমি এগুলা ঠিক রাখলাম। আমি ইনভেন্টরি এসকেইউতে যে গিয়ে দেই একটা, যে কোনো কিছু একটা দিয়ে দেই, কিছু একটা দিয়ে দিলাম। এরপর চলো আমার এইটা ধরো আমি হচ্ছে এটা কি ক্যাটাগরি, এটা মনিটর, তাই না? সো আমি এটাকে মনিটরে দিই, মনিটর। ব্র্যান্ড ধরো এটা ব্র্যান্ড কি হবে, এটার ব্র্যান্ড কি, এটা ভিউসনিক, তাই না? এটার ব্র্যান্ড হবে হচ্ছে ভিউসনিক। ভিউসনিক বানানটা কি, VIEW না, SONIC, সনিক। ধরো এটা হচ্ছে ব্র্যান্ড। সো আমরা সব কিছু দিয়ে নিলাম, প্রোডাক্টে একটা দিয়ে নেই, এটা ট্যাগ হবে হচ্ছে ভিউসনিক, সনিক মনিটর, পিসি মনিটর, আমাদের মতো করে আমরা ট্যাগ দিয়ে নিলাম এবং আমরা প্রোডাক্টের ইমেজগুলো সিলেক্ট করে নিই। ওকে, তোমরা বুঝতেছো? জি দাদা। হ্যাঁ ভাই নতুন যারা আছেন তারা বুঝতেছেন? প্রোডাক্ট ইমেজে প্রোডাক্ট দিয়ে দিলাম, প্রোডাক্ট গ্যালারিতে আমি প্রোডাক্ট গ্যালারিগুলা দিয়ে নিলাম। ওকে, সো সুন্দর করে আমার সব কিছু দেওয়া হয়ে গেল। আমার ডাউন অ্যাফিলিয়েট লিঙ্কটা দেওয়া হলো, তাই না? লিঙ্ক দেওয়া হয়েছে না? কোথায় গেল সেই লিঙ্ক? ও সরি, এই যে এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি এবার পাবলিশ করে দিব, পাবলিক করে দিব, এইটা পোস্ট হবে। এইবার আমি এখান থেকে ডাইরেক্ট শপ পেজ থেকে আমি দেখি। এইবার দেখো তো এই যে এইটা আসছে, তাই না? এবার যদি এই প্রোডাক্টটাতে আমি ক্লিক করি, এই প্রোডাক্টটাতে দেখো তো বাই নাও প্রোডাক্ট বাটনটা চলে আসছে না? এইটাতে ক্লিক করলে আমারে দেখো এই যে রায়ান্সের ওয়েবসাইট আসতেছে, দেখছো? এই যে আমি তো আমার প্রোডাক্টটা, আমি তো মাইশের প্রোডাক্ট পোস্ট করলাম, তাই না? আমি তো আর নিজের প্রোডাক্ট বিক্রি করতেছি না, আমি মানুষের প্রোডাক্ট আমার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতেছি। কিসের মাধ্যমে? অ্যাফিলিয়েশনের মাধ্যমে, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। যার কারণে আমরা কি করছি, এই যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট সিলেক্ট করছি, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট সিলেক্ট করছি এবং এই প্রোডাক্টের লিঙ্কটা ধরাই দিছি। যেটা মেইন ওয়েবসাইটের প্রোডাক্ট, সেই প্রোডাক্টের লিঙ্কটা আমরা ধরাই দিয়ে আমরা যে বাই নাও প্রোডাক্টে যখন ক্লিক করব তখন দেখো এই জায়গায় প্রোডাক্টটাকে রিডাইরেক্ট করে ওদের ওয়েবসাইটে আনবে এবং কাস্টমার চাইলে এখান থেকে অ্যাড টু কার্ট করে যখন কিনবে তখন তোমাদের ওয়েবসাইটে বা তোমাদের অ্যাকাউন্টে কমিশনটা অটোমেটিক চলে যাবে। কোন অ্যাকাউন্টে চলে যাবে? ধরো তোমরা এই রায়ান্স অ্যাফিলিয়েট করায়, এই রায়ান্সের এখানে যে তোমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা থাকবে ওই অ্যাকাউন্টে চলে যাবে, তোমাদের টাকা তোমাদের কাছে চলে যাবে। এই যে অ্যাফিলিয়েট প্রোডাক্টের বিষয়টা, এটা কি তোমরা একটু শর্টের মধ্যে ক্লিয়ারলি বুঝতে পারছো?
হ্যাঁ ভাই বুঝতে পারছি। জি দাদা, ক্লিয়ার? হুম। ক্লিয়ার। এখন আমাদের আজকে প্রোডাক্ট পোস্ট এতটুকুই থাকলো। কালকে আমরা মানে আগামী ক্লাসে আমরা দেখব গ্রুপ প্রোডাক্ট পোস্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট পোস্ট এবং পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, এই জিনিস তিনটা দেখব। মোটামুটি আরো 4-5টা ক্লাস হবে, 5-6টা ক্লাস হবে। আমরা মানে ই কমার্স মডিউল অনেক বড়, তো সবাইকে বলবো ভাই ডিজে বন্ধ করেন। তো সবাইকে বলবো সূর্য ভাই ডিজে বন্ধ করেন। তো সবাইকে বলবো ই কমার্স ওয়েবসাইটটাকে নিয়ে একটু একটু সিরিয়াস হবেন সবাই। যারা কোর্সে আছেন তারা অবভিয়াসলি সিরিয়াস হবেন। সিরিয়াস হওয়ার কারণেই আপনাদের কোর্সে ভালো কিছু আপনারা করতে পারবেন। এবং এই ই কমার্স ওয়েবসাইট শিখতে পারলে ভাই আপনাদের মনে হয় না অন্য কোনো ওয়েবসাইটের উপর কাজ করতে হবে, বিকজ বাংলাদেশে হিউজ পরিমাণে ই কমার্স ওয়েবসাইটের কাজ পাওয়া যায়, বুঝতে পারছেন? এবং আমি আপনাদেরকে বলে রাখি একটু যে আমার কোর্স আগামী মাসের হচ্ছে যারা আর কি আমি জানি না যে আপনারা নতুন আসছেন কিনা, আমি তারপরেও একটু বলে রাখি। অথবা যারা ইউটিউবে আমার ক্লাসটা দেখবেন, আমি সব ক্লাস যদিও দেই না, বাট কিছু কিছু অ্যাডভান্স ক্লাস আমি দিয়ে থাকি ইউটিউবে। তো সেক্ষেত্রে যারা আমার ক্লাস দেখে কোর্স করতে চাচ্ছেন আমার কাছে, তাদের উদ্দেশ্যে বলবো যে আগামী নভেম্বর মাসের 20 তারিখে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্স বিজনেস মাস্টার কোর্সের ব্যাচ নাম্বার 2 ওপেন হবে, অর্থাৎ শুরু হবে। সো সেখানে আপনারা জয়েন করতে পারেন এবং এর জন্য আইটি কয়েন ইনস্টিটিউটে এসে কোর্স থেকে এই ওয়ার্ডপ্রেস ই কমার্স সিলেক্ট করে এই কোর্সটা কিনতে হবে। 3000 টাকা পেমেন্ট করে কিনতে হবে। পেমেন্ট সংক্রান্ত কোনো ঝামেলা থাকলে অবশ্যই পেজে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেখানে খুশি এই যে ওয়েবসাইটে এসে কল দিয়েও যোগাযোগ করতে পারেন, করে ক্লিয়ার হইতে পারেন। ওকে, সো চলো আজকে আমরা একটু হোমওয়ার্ক সম্পর্কিত জেনে নেই। আমাদের ক্লাসের হোমওয়ার্ক সম্পর্কিত আমরা সবাই জেনে নেই। তাহলে তোমাদের হোমওয়ার্কটা কি থাকবে? সিম্পল প্রোডাক্ট, তারপর অ্যাফিলিয়েট প্রোডাক্ট এবং হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট, তাই না? জি দাদা। এই প্রোডাক্টগুলা প্রত্যেককে 5টা করে পোস্ট করবা। প্রত্যেকটা ক্যাটাগরির প্রোডাক্ট আলাদা আলাদা। ধরো ল্যাপটপ নিলা 5টা প্রোডাক্ট, মানে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের 5টা ল্যাপটপ নিবা। সেটা ম্যাকবুক এইচপি হইতে পারে, এই আব্দুল্লাহ একটু মিউট করো। ম্যাকবুক হইতে পারে, এইচপি হইতে পারে, ল্যানোভো হইতে পারে, এরকম করে 5টা ল্যাপটপের ব্র্যান্ড নিবা, নিয়ে 5টা করবা, প্রোডাক্ট পোস্ট করবা। এরপরে মোবাইল অথবা টেলিভিশনের ব্র্যান্ড নিয়ে অথবা ক্যাটাগরি নিয়ে মোবাইলের 5টা প্রোডাক্ট পোস্ট করবা অথবা টেলিভিশনের 5টা প্রোডাক্ট পোস্ট করবা। এরপরে তোমাদের বই, মানে এই অ্যামাজন থেকে 5টা বই নিবা। বই নিয়ে তোমরা হচ্ছে এই যে 5টা পোস্ট করবা ভার্চুয়াল প্রোডাক্টের আন্ডারে, বুঝতে পারছো? এরপর এই যে রায়ান্স থেকে অথবা দারাজ, অ্যামাজন থেকে অন্যান্য যে প্রোডাক্ট আছে, মানে এক্সট্রা যে কোনো প্রোডাক্ট তোমরা নিতে পারো, ওই প্রোডাক্ট অ্যাফিলিয়েটের আন্ডারে 5টা প্রোডাক্ট পোস্ট করবা। তাহলে 4টা ক্যাটাগরির প্রোডাক্ট পোস্ট করবা, তাই না? তাহলে 4টা ক্যাটাগরিতে কয়টা প্রোডাক্ট পোস্ট করবা? 20টা প্রোডাক্ট পোস্ট করতে হবে। এইটা হচ্ছে আগামী পরশু দিন পর্যন্ত হোমওয়ার্ক থাকলো। ক্লাসের আগে প্রত্যেকের হোমওয়ার্কটা আমি দেখতে চাই। ওকে, সো এটাই আমাদের ক্লাস আজকে শেষ। এখান থেকেই আমরা রেকর্ডিংটাকে অফ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।